মন দোস্ত, ঝটপট আমাকে একটা চুমু খেয়ে ফেলতো। চুমু খাবো তোকে? কেন কেন চুমু খেতে যাব? কারণ আজ কিস ডে, তাই তুই আমাকে চুমু খাবি, সিম্পল। এক থাপ্পড়ে গাল লাল করে ফেলবো বেয়াদব। আসছে আমার কিস ডের চুমু খেতে। ঠিক আছে, তোকে দিতে হবে না, আমি দিচ্ছি। না। মন হতভম্ব। মেহেরাব এমন কিছু করবে ভাবেনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি স্পষ্ট। মেহেরাব বোকা বনে গেল। দোস্ত, কাঁদছিস কেন? দেখ, আমি জাস্ট ফ্রেন্ড হিসেবে দিয়েছি। মন কিছু না বলে হনহন করতে করতে চলে গেল। মন দাঁড়া, আমার চাঁদনি রাত, দাঁড়া না দোস্ত। মন এক ঝটকায় হাত সরিয়ে নিল। খবরদার আমার হাত ধরবি না, হাত কেটে দেবো কিন্তু। তোর সাহস হয় কি করে তুই আমাকে চুমু খাস? জাস্ট গালে ছোট্ট করে একটা চুমু দিছি। না, এটাকে চুমু বলা যায় না, ঠিক এটাকে হামি বলে। দেখাচ্ছি তোর হামি দেওয়া শয়তান ছেলে। মন পুরো ক্যাম্পাস জুড়ে মেহরাবকে দৌড় করালো। অবশেষে দুজনে হাঁফিয়ে গেল। মন আবার মেহরাবকে ধরতে গেলে মেহরাব মনের পেট জড়িয়ে ধরে ঘোরালো ওকে। মেহরাব নামালো। দুজনেই হেসে ফেলল। মনকে হাসতে দেখে মেহরাব ফাজলামি করে বলল, দোস্ত, আরেকটা চুমু দেই, গালে না, লিপে। আই লিপ কিস করি। মন এবার কাঁধের ব্যাগ দিয়ে মেহরাবের শরীরে মায়ের বসালো। ওই সাহস করতে আসলে তোর লিপ কেটে আমি কুত্তারে খাওয়াবো। মন আবার পথ ধরল। মেহরাবও মনের পিছু পিছু গেল। মন রিকশায় উঠতেই মেহরাবও লাফ দিয়ে উঠে বসলো। তুই আবার এখানে কেন? বাসায় যাব, টায়ার্ড লাগছে। তুই একটা কিস দিলে সবল লাগতো। মন মেহরাবের পিঠে এক কিল বসালো। তুই কি ভালো হবি না জীবনে বেয়াদব? মেহরাব খিলখিল করে হেসে উঠল। মনও হাসলো। দুজনে খুনসুটি করে বাসায় গেল। স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড দুজনে, বাসাও পাশাপাশি। অনার্সে তৃতীয় বর্ষে ছেলে মেয়ে দুটো যেন একে অপরের প্রাণ। বাসায় ঢুকেই মন হাঁক ছাড়ল। মা, ও মা। এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? উফ মা, সব সময় এসব বলো না তো। দেখছো মাত্রই ফিরলাম আর তো শুরু হয়ে গেল। হ্যাঁ নবাবজাদি, বলুন কি করতে পারি আপনার জন্য? বেশি কিছু করা লাগবে না, শুধু কড়া করে ব্ল্যাক কফি দিলেই হবে। হ্যাঁ পেয়েছেন তো দাসী একটা, যখন যা তখন তাই, হুকুমের শেষ নেই। আমি কি এই বাড়ির বান্দি নাকি? মন বিরক্ত হলো। তার মাটা সব সময় এমন করে। দুই বোন মনেরা। মন বড়, ছোট বোন কণিকা। বাবা প্রাইভেট জব করে। ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই পারবো। মন চলে গেল তার ঘরে। ব্যাগটা ছুঁড়ে মেরে টান টান হয়ে পড়ল। ঘুমের ভাব আসতেই ফোনটা বিশ্রী সুরে ডেকে উঠল। হ্যালো, মুন স্পিকিং। রাগ তোর স্পিকিং, মন মেজাজ ভালো না এমনিতেই। কেন, তোর আবার কি হলো? কি আর হবে, বাবার কাছে বকা শুনলাম। মনের খারাপ লাগা চট করেই ভালো হয়ে গেল। হেসে বলল, শুধু বকা শুনছিস আর কিছু না? তুই হাসছিস মন? ছি মন ছি, তুই কি আবার বন্ধু নাকি শত্রু? আরে চিল ব্রো, আমিও বকা খাইছি। এবার মেহরাবও হেসে দিল। টুকটাক কথা বলে কল রাখলো। ফ্রেশ হয়ে নিজের কফি নিজেই বানিয়ে খেলো মন। কফি শেষ করে শুয়ে পড়ল, ঘুমিয়েও গেল। ওদিকে মেহরাব, মা, আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছেন এই সময়? বাড়িতে কি একদণ্ড মন বসে না? কত বড় বেয়াদব ছেলে, সবার কথার কোনো দামই দিল না। দেখছো দেখছো মেহরাবের মা, তোমার বড় ছেলে কথাই শুনলো না। আহা, ছেলে কি এখনো ছোট আছে? তুমি সব সময় এমন করো কেন বলো তো? ছেলেটা দিন দিন বিগড়ে যাচ্ছে, দেখেছো? ছেলেটা যেন অধপতনে না যায়, সেই জন্যই তো বলি। মন আছে তো? মন আছে, তাই বলে আমরা কিছু বলবো না তা তো হয় না। থাক, তুমি আর অত ভেবো না, যাও একটু রেস্ট নাও। মেহরাবের বাবা চলে গেলেন নিজের ঘরে। পিঙ্কু সোনা, কোথায় তুমি? এই তো এসে গেছি মিহু বেবি। তাড়াতাড়ি আসো যান। এ জীবনে মেহরাব যে কত প্রেম করেছে এবং করছে তার বোধ হয় হিসেব পাওয়া যাবে না। কোনো মেয়েকে মেহরাবের বেশি দিন ভালো লাগে না। মন বোধ হয় কপাল করেই রয়ে গেছে ওর সাথে। পিঙ্কি মেয়েটার সাথে এক সপ্তাহ হয় মেহরাবের আলাপ। হাই মেহরাব। হ্যালো বেবি, এত দেরি করলে কেন?
জানি তো রাস্তায় কত জ্যাম থাকে, তাই একটু দেরি হয়ে গেল জান। ওলে আমার বেবিটা, চলো গিয়ে বসি। দুজনে জড়াজড়ি করে এক রেস্টুরেন্টে বসলো। 2 কাপ কফি অর্ডার করলো ওরা। খেতে খেতে দুজনে আহ্লাদ শুরু করে দিয়েছে। হেই পিঙ্কি বেবি, ক্যান আই কিস ইউ? পিঙ্কি যেন একটু লজ্জা পাওয়ার ভান ধরলো। মেহরাব মুচকি হাসলো। সে যেন জানে এগুলো মেয়েদের স্বভাব। পিঙ্কি রাজি হবে এটাও সে জানে। তার ভাবনা সঠিক করেই পিঙ্কি বলল, ইয়া, হোয়াই নট। মেহরাব মুচকি হেসে ঠোঁটটা এগিয়ে নিল। পিঙ্কিও নিজের মুখটা এগিয়ে দিল। যখনই দুজনে ঘনিষ্ঠ হবে তখনই মেহরাবের ফোন বাজলো। উফ, এই অসময়ে কে কল করে? ধ্যাত। দেখো কি, আর্জেন্টও তো হতে পারে। জাস্ট মিনিট। শিওর। মেহরাব উঠে গিয়ে কল ধরলো। কি হয়েছে? এ সময় তুই কল করছিস কেন? কোথায় তুই? ওই একটু বাইরে আছি। কোন বাইরে? আবার কোন মেয়ে নিয়ে শয়তানি করতে গেছিস? মেহরাব আশেপাশে তাকালো। চাপার স্বরে বলল, তোর কি সারাক্ষণ এসবই মনে হয় আমি মেয়ে নিয়ে থাকি? পিঙ্কি তখনই শোধালো। কি হলো মেহেরজান, কে কল করেছে? মেহরাব জিব্বায় কামড় দিয়ে বসলো। কোনো মেয়ে নাই নাকি? তাহলে এটা কার গলা? হারে কেউ না। কি না কি শুনছিস? তুই বল কেন কল দিছিস? নিচে তাকা। মেহরাব নিচে তাকাতেই মনকে দেখতে পেল। তুই এই সন্ধ্যায় এখানে কেন? তা আমি কি ওখানে এসে তোকে জুতা পেটা করে বলবো, নাকি তুই আসবি? আমি আসলে কিন্তু আজ তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। তখন কিন্তু তোর নতুন জিএফ এর সামনে সম্মান ধুলিস্যাৎ হবে। মেহরাব ঢোক গেল। মন যে ডেঞ্জারাস সে জানে। আমি আসছি, তুই দাঁড়া 2 মিনিট। মেহরাব কল কেটে নিচে নামার জন্য গেল। যেতে যেতে পিঙ্কিকে বলল, বেবি আর্জেন্ট কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে। তুমি বিলটা দিয়ে দিও প্লিজ। মেহরাবকে আর পাইকে। পিঙ্কি হতভম্ব হয়ে চেয়ে রইল। মেহরাব মনের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বল, এখন তুই এই সময় বাইরে কেন? এসেছিলাম কাজে, তারপর আপনাদের দেখলাম। চলুন এখন বাসায় একটু আদর যত্ন করি আপনাকে। আরে না, ওসবের কোনো দরকার নাই। কে বলছে দরকার নাই? আছে তো দরকার, চলুন না স্যার। মেহরাবের কান ধরে বাসায় নিয়ে গেল মন। আন্টি আঙ্কেল কোথায় তোমরা? মন হাঁক দিয়ে তাদের ডাকতেই মুখ চেপে ধরল মেহরাব। দোস্ত আমার, প্লিজ ওসব কথা বাবা মাকে বলিস না। বাবাকে তো চিনিসই, বাসা থেকে বের করে দিবি আমাকে। তোকে বাসা থেকে বের করে দেওয়াই উচিত, বেয়াদব ছেলে। কে এলো রে? আরে মন যে, আয় আয়। কেমন আছো আন্টি? বেশ ভালো মা, তুই কেমন আছিস? আমিও ভালো আন্টি। আঙ্কেল মেহরিন কোথায়? তোর আঙ্কেল ঘরে, মেহেরিন বোধহয় পড়ছে। বস, তুই কি খাবি বল। এখন কিছু খাবো না আন্টি, সন্ধ্যা নেমে গেছে, বাসায় ফিরতে হবে। আমি তোমার ছেলেকে দিতে এলাম। যে ছেলে তোমার। মেহরাব ততক্ষণে সোফায় বসে জিরিয়ে নিচ্ছে। কি করলো আবারও? যে স্বভাব তাই করছে। আচ্ছা ওসব বাদ দাও, আমাদের বাসায় যাও না কেন তুমি? সময় পাই না মা, তুইও তো আসিস না। এই যে পেলাম, আমি তো তাও মাঝে মধ্যেই আসি, তোমরা তো যাওই না। আচ্ছা যাব সময় করে, এখন বস তো। না আন্টি, চলে যাব, তুমি ব্যস্ত হয়েও না। এতদিন পরে এসেছিস, রাতের খাবার খেয়ে তারপর যাবি। এই না আন্টি, মা মেরে ফেলবে। তাছাড়া রাত করে ফিরবো কিভাবে? কিচ্ছু বলবে না, মেহরাব দিয়ে আসবে তোকে। এখন আর একটাও কথা শুনতে চাই না, তুই বস, আমি চা করে আনছি। কিন্তু আন্টি কথা তো শোনো। শুনবো সব পরে, আসছি আমি। মা আমার জন্য চা দিও, মাথাটা বড্ড ধরেছে। মেহরাবের মা চলে যেতেই মনও এসে সোফায় গায়ে এলালো। চোখ বুজে রইল। শরীরের ক্লান্তিরা এসে ঝেঁকে ধরেছে মনকে। মিনিট খানিকের মধ্যেই ঘুমিয়েও গেল। মন, তোর চা। মন ঘুমিয়ে। মেহরাব ইতিমধ্যেই চায়ে চুমুক বসিয়েছে। মন, এই মন। মেহরাব মাকে আটকালো। ও বোধহয় ঘুমিয়ে গেছে, থাকুক, ডেকো না। এভাবে ঘুমাবে মেয়েটা? তুই বরং ওকে রুমে নিয়ে যা, কিছুক্ষণ ঘুমোক, তারপর ডাকা যাবে। আমি রান্না চাপাই। মেহরাবের মা চলে গেলেন। মেহরাব হাতের চাটুকু শেষ করে মনকে কোলে তুলে নিল।
মনের তুলতুলে শরীরটা মেহরাবের বাহুডোরেই পড়ে রইল। মেহরাব নিজের রুমে নিয়ে মনকে শুইয়ে দিল। মনের চুলগুলো সামনে এসে পড়েছে। মেহরাব সরিয়ে দিল সেগুলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মনের কোমল মুখটার দিকে। কে বলবে এই মেয়েটা জেগে থাকলে এত চঞ্চল? এইটুকু মেয়ে আমাকে হুমকি দেয়, ভাবা যায়? কথাটা ভাবতেই মেহরাবের হাসি পেল। মনকে নিয়ে ভাবার মাঝেই পিঙ্কির কল এলো। মেহরাবের হাসি আরো প্রশস্ত হলো। হুট করে মনের গালে চুমু খেয়ে উঠে গেল। কোথায় তুমি বেবি? একটা কলও দিলা না আমাকে। মেহরাব মনে মনে দু চারটা গালি দিল। মুখে হাসি হাসি ভাব নিয়ে বলল, তোমায় না বললাম একটু আর্জেন্ট কাজে এসেছিলাম, তাই সময় পাইনি বেবি। বাসায় গেছো জান? হ্যাঁ জান। মেহরাব প্রেমালাপে ব্যস্ত। ওদিকে মন ঘুমে তলিয়ে। মায়ের ডাক পড়ায় মেহরাব পিঙ্কিকে বাই বলল। পিঙ্কি সোনা, মা ডাকছে, তোমার সাথে পরে কথা বলি। মা জান, বাই। কল কেটে জোরে নিঃশ্বাস নিল মেহরাব। বেরিয়ে গেল বাইরে। যাওয়ার আগে চোখ ফেলল ঘুমিয়ে থাকা মনের দিকে। মন গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। হ্যাঁ মা বলো। বাবা একটু বাজারে যা তো, কিছু জিনিস লাগবে। এই সময় বাজারে? যা বাবা, মেয়েটা এতদিন পরে এলো, একটু ভালো মন্দ না খাওয়ালে হয়? মেহরাব এক রাশ বিরক্তি নিয়ে বাজারে গেল। মনের ঘুম ভাঙল ঠিক রাত 9টায়। ঘুম ভাঙতেই আশেপাশে চোখ বুলিয়ে ধড়ফড় করে উঠে বসল মন। চারপাশে এত অন্ধকার দেখে বুঝতে বাকি রইল না যে বেশ রাত হয়েছে। আল্লাহ, কত রাত হয়ে গেছে কে জানে। মা আজকে আমাকে শেষই করে ফেলবে। আমার ফোনটা কোথায়? রুমে কোথাও ব্যাগ পেল না মন। রাত হওয়ায় রুমে অন্ধকার। জানালা ভেদ করে আসা চাঁদের আলোয় ঝাপসা দেখা যাচ্ছে। লাইট অন করতে গিয়ে দেখলো কারেন্ট নেই। বিরক্ত হলো মন। তখনই মোমবাতি হাতে রুমে ঢুকলো মেহরাব। উঠে গেছিস? মন পিছু ঘুরল। মেহরাবকে দেখে কেঁপে উঠল। মেহরাব মোমটা টেবিলে রেখে মনের দিকে চাইল। মোমবাতির হলুদ আলোয় ভীষণ আবেদনময় লাগছে মনকে। মেহরাব হাঁ করে চেয়ে রইল। খোলা চুলে সদ্য ঘুম থেকে ওঠা মনকে দেখে চোখ ফেরাতে পারল না মেহরাব। মেহরাব এক পা করে এগিয়ে আসতে লাগলো। কি করছিস? হুশ, কথা না। তোকে ভীষণ আবেদনময় লাগছে, জানিস? মনের হাত পা ঠোঁট চোখ কাঁপতে লাগলো। এই যে তোর গোলাপি ঠোঁটটা তীর তীর করে কাঁপছে, ইস বুকে লাগছে তো আমার। মন মুখ ফেরালো। মেহরাব মনের বাহু ধরে ওর দিকে হ্যাচকা টান দিল। মনের দুগালে হাত দিয়ে নেশাতুর কণ্ঠে বলল, মন, ক্যান আই কিস অন ইয়োর লিপ? মন কিছু বলতে যাবে তার আগেই মেহরাব মনের ঠোঁট দখলে নিয়ে নিল। মন হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, কিন্তু মেহরাবকে এক চুলও নড়াতে পারল না। মেহরাব মনের মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। মনে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। অবশেষে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল মেহরাবকে। মেহরাব ছিটকে গেল। মন ঠাস করে থাপ্পড় বসালো মেহরাবের গালে। তোর সাহস কি করে হলো আমাকে? ছি! মন, আমি আসলে... চুপ, একদম চুপ। তোর সো কল্ড গার্লফ্রেন্ড দিয়ে হয় না, শেষে আমাকে? তুই আমার বন্ধু ভাবতেই ঘৃণা লাগছে। মেহরাব মাথা নিচু করে রইল। এমন করে ফেলবে সেও ভাবেনি। মন হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছছে বারবার। মন বেরিয়ে যেতে লাগলো। মন প্লিজ দাঁড়া মন। তোর ওই মুখে একদম আমাকে ডাকবি না। আমি কেউ না তোর। খবরদার পিছু নিলে শেষ করে ফেলবো। মেহরাব আর আগানোর সাহস পেল না। অপরাধ বোধে চুপ করে রইল। এর মধ্যেই কারেন্ট এসে গেছে। মনকে দৌড়ে নামতে দেখে মেহরাবের মা বলল, কি রে মা, এভাবে কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি আন্টি। সে কি, খাবি না? হুট করে এভাবে বাসায় যাচ্ছিস কেন? মন চোখ মুছে নিজের ব্যাগটা কাঁধে নিল। চোখের পানি মুছতে না মুছতেই আবার জড়ো হচ্ছে। মন সামনে ফিরে বলল, আরেকদিন এসে খাবো আন্টি, এখন যেতে হবে। এই তুই কাঁদছিস কেন? মন, কি হয়েছে? আমি বাসায় যাবো আন্টি। মেহরাবের মা ব্যস্ত হলেন। মনের দিকে তাকিয়ে বলল, একটু দাঁড়া, মেহরাব দিয়ে আসবে। এত রাতে একা যেতে দিতে পারি না আমি। মেহরাবের নাম শুনেই জ্বলে উঠল মন। ও যদি যায়, আমি যেখানে খুশি সেখানে চলে যাব। তোমার চরিত্রহীন ছেলেকে আমার সাথে নিব না। আসছি আমি। মন আর দাঁড়ালো না। মেহরাবের মা হতভম্ব হয়ে চেয়ে রইল। চরিত্রহীন কথাটা শুনে চোখ জ্বলে উঠল। মেহরাব যে কিছু একটা করেছে বেশ বুঝতে পারল। কি করেছিস তুই মনের সাথে?
মায়ের আগমনে মেহরাব চোখ তুলে তাকালো। মুখ খুলবে তার আগেই মিথ্যে বলবি তো খবর আছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বের হলো কেন? কি করেছিস তুই? মেহরাব জোরে শ্বাস ফেলে বলল। কিস করেছি। ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়লেন। কথাটা বলতে দেরি মেহরাবের গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। জানোয়ার, কি করেছিস তুই এসব? তোকে পেটে ধরে আমি কলঙ্ক কিনেছি। ছি, এই তোর অধপতন। মা। মা বলে ডাকবি না, এমন বাজে ছেলের মা আমি না। ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি। তুমি অন্তত একটু বোঝো আমাকে। মনের কাছে গিয়ে ক্ষমা চাইবি। মেয়েটা যে অবস্থায় এই বাড়ি থেকে গেল তার বিপরীত অবস্থায় যেন আবার এই বাড়িতে আসে। যতদিন মন তোকে ক্ষমা না করছে আমিও করব না। মেহরাব অসহায়ের মতো মায়ের যাওয়ার দিকে চেয়ে রইল। রাগে দুঃখে নিজেকে মারতে ইচ্ছে হলো। বারান্দায় গিয়ে সিগারেট ধরালো মেহরাব। মন বাসায় যেতেই ওর মাকে জড়িয়ে ধরল। কোথায় ছিলি এত সময়? মেহেরিনদের বাসায়। এত রাত অবধি ওদের বাসে কি করছিস তুই? মেয়ে মানুষের এত বাড়াবাড়ি কেন? আর গেছিস যে একটাবার জানানো প্রয়োজন করলি না? মনের রাগের শরীর জ্বলে উঠল। কেন এত কৈফিয়ত তোমাদের দিতে হবে কেন? আমি এখন ছোট নাই, অনার্স 3য় বর্ষের ছাত্রী। বাচ্চা নই যে সবকিছু বলতে হবে। মন ব্যস্ত পায়ে চলে গেল। ঠাস করে দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারলো। হ্যাঁ, সেই তো। কত বড় হয়ে গেছেন, লায়ক হয়ে গেছেন, তাই এখন আর আমাদের কি? কি পেয়েছেটা কি সবাই আমাকে? উফ মাবুদ, শান্তি দাও। মেহরাব কল করলো মনকে। কল রিসিভ হলো না। মেহরাব কল দিতেই লাগলো। মেসেজ কলে ভরে গেল মনের ফোন। মন ফোন হাতে নিতেই আবার কল এলো, কেটে দিল মন। সাথে সাথে বার্তা আসলো। সরি মন, একটাবার কলটা ধরো। আর কখন এমন হবে না দোস্ত, প্লিজ কলটা ধর। মন রাগে ফোন বন্ধ করে বসে রইল। সব দুঃস্বপ্ন ছিল, ভুলে যাব কি হয়েছে। সব দুঃস্বপ্ন। সকালের মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙল মনের। সারা রাত না খেয়ে থাকায় পেট জানান দিল তার ক্ষুধা পেয়েছে যে। সকল চিন্তাকে দূরে ঠেলে আড়মোড়া ভেঙে উঠে বসল মন। বিছানা গুছিয়ে ফ্রেশ হতে গেল। হাত মুখ ধুয়ে বের হতেই দেখে ছোট বোন বসে আছে বিছানায়, পদ্ম আসনের মতো করে। তোর আবার কি হলো? এমন সন্ন্যাসীর মতো বসে আছিস কেন? আজকে কি ডে জানো তুমি? কি ডে? ও হ্যাঁ, আজ তো পহেলা ফাল্গুন, মানে বসন্ত। ভার্সিটিতে বসন্তের ফাংশন আছে। এই রে, আমি তো ভুলেই গেছিলাম। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। শুধু কি বসন্ত আজ? আজ তো ভ্যালেন্টাইন ডে। ও আপি, তো কি হইছে? এত জোরে বলার কি আছে? কানটা খাবি নাকি? আপি ভালো লাগে না কিন্তু। ভালো না লাগার কি হলো? আচ্ছা কি করতে হবে বল। কিছু না, ঘুরতে নিয়ে গেলেই চলবে। কিন্তু আমার তো ক্লাস আছে। অত কিছু জানি না, আমরা আজ বের হব, এটাই ফাইনাল। জো হুকুম মেরি শাহজাদি। বিকেলে বের হব, ওকে? কণিকাও খুশি হয়ে গেল। উঠে বোনের গালে চুমু খেয়ে বলল, ওকে মেরি পেয়ারে আপি, বিকালে কিন্তু আমি রেডি হয়ে থাকবো। ঠিক আছে। কণিকা নাচতে নাচতে বের হতে গিয়ে আবার দাঁড়ালো। আপি, বাসন্তী রঙের শাড়িটা পরে যাও, তোমায় হেব্বি মানাবে। মন মুচকি হাসলো। এই মেয়েটা ভীষণ খেয়ালি। মন তার বাসন্তী শাড়িটা বের করলো। শাড়িটা বের করতে করতে মেহরাবের কথা মনে হলো। মেহেরাবও পাঞ্জাবি পরবে। উফ, ধুর, ওর কথা ভাবছি কেন? বদমাস, কালকে যা করছে, অসভ্য ছেলে। মেহরাবকে বকতে বকতে রেডি হলো মন। ড্রয়িং রুম থেকে কণিকার গলা শোনা গেল। আপি, তোমার হলো? দেখো কে এসেছে। কে এসেছে? আগে এসে তো দেখে যাও। আসছি। মন আরেকবার আয়না নিজেকে দেখে বের হলো। সাইড ব্যাগটা কাঁধে ঝোলানো। শাড়ির কুচি ঠিক করতে করতে এগিয়ে আসতে লাগলো। তোমায় হ্যান্ডসাম লাগছে ভাইয়া। তাই বেশি না কম? বেশি। যদিও তুমি এমনিতেই কিউট, আজকে আরও কিউট লাগছে। পাঞ্জাবিটা মানাইছে কিন্তু খুব। মেহরাব আলতো হাসলো। মেহরাবের পাঞ্জাবি পরা অনেক পছন্দ করে মন। তাই তো মনের সাথে মিলিয়ে লাল বাসন্তীর মধ্যে পাঞ্জাবি পরেছে সে। মনের শাড়ি আর মেহরাবের পাঞ্জাবিটা একসাথেই ম্যাচিং করে কেনা। কণিকাকে কল করে জেনে নিয়েছিল মন কি পরবে। ব্যাস, সেই অনুযায়ী নিজেও। তোর কলেজ নাই? আছে তো, কিন্তু যাব না। কেন? আর গিয়ে কি করব? কেউ নেই আমার। বলিস কি?
ঘটনা কি সত্যি? হুম। মেহরাব শব্দ করে হাসলো। তুমি হাসছো? আমার কষ্টে তোমার হাসি পাচ্ছে? ছি ভাইয়া। ওকে ওকে, হাসছি না। নেক্সট বছর হয়ে যাবে, যা, দোয়া করে দিলাম। আমিন। মেহরাব কণিকার হাসিতে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। এত হাসি কিসের? কে এসেছে? মনের কথায় মেহরাব কণিকা দুজনেই তাকালো। মেহরাব যেন থমকে গেল। মন এখনো তাকায়নি মেহরাবের দিকে। লাল বাসন্তীর মিশ্রণে শাড়ি, লম্বা চুলের খোপায় গাজরা লাগানো, হালকা সাজ, একদম যেন বসন্ত কন্যা। মেহরাব হাঁ করে চেয়ে রইল। মনও চোখ তুলে তাকানো মেহরাবকে দেখে অবাক হলো নিজেও। কণিকা দুজনের দিকে তাকিয়ে মেহরাবকে গুঁতো মেরে বলল, ভাইয়া, মুখে মাছি ঢুকবে তো। মেহরাব কেসে উঠল। মনে চোখ মুখ শক্ত হয়ে উঠল। ও এখানে কি করছে? আব্বে, তোকে নিতে এসেছি। কণিকা, ওকে বলে দে আমি একাই যেতে পারি, আমার কাউকে প্রয়োজন নেই। চলে যেতে বল ওকে। তোমাদের কি ঝগড়া হয়েছে? মেহরাব কণিকার দিকে অসহায়ের মতো চেয়ে ইশারা দিল। কণিকা বুঝল। শোনো, আজ একটা স্পেশাল দিন, তোমরা সব ঝগড়া ভুলে যাও, বুঝলা? আমিও তো তাই বলি। খারাপ জিনিস কি মনে রাখতে হয় বলো? সব ভুলে গিয়ে ক্ষমা করতে হয়। কণিকা, তোর ভাইকে বলে দে আমার মেজাজ খারাপ যেন না করে। মা কই, খিদে লাগছে অনেক। মন ওদের দিকে আর না তাকিয়ে চলে গেল খেতে। ভালোই রাগ করেছে, যাও রাগ ভাঙাও। হ্যাঁ, তাছাড়া কি আর উপায় আছে? কণিকা হাসল। মন খাবার টেবিলে বসে হাঁক ছাড়ল। মা, খাবার কি পাবো নাকি না খেয়ে চলে যাব? হয়ে গেছে, আসছি। মনের মা খাবার এনে রাখলো। মেহরাবও চেয়ার টেনে বসে বলল, আমারও ক্ষুধা লাগছে, আন্টি খেতে দাও। বস বাবা, আমি এনে দিচ্ছি। মন বিরক্ত হলো। নিজের মতো খেতে লাগলো। মেহরাব পা দিয়ে মনের পায়ে খোঁচা দিচ্ছে। মন রাগি চোখে তাকালো। মেহরাব কানে হাত দিয়ে সরি বলল। মন ডোন্ট কেয়ার ভাব ধরল। মেহরাব আবারও মনের পায়ে পা রাখলো। কি সমস্যা? এমন শুরু করছিস কেন? ও আল্লাহ গো, আল্লাহ গো, তোমার দরবারে হাজার কোটি শুক্রিয়া। অবশেষে ম্যাডাম আমার সাথে কথা বলল। মন বিরক্ত চোখে তাকালো। মেহরাব একটু নড়ে চড়ে বসলো। কণিকা বলছিল আমায় নাকি অনেক সুন্দর লাগছে। সত্যি নাকি বলো তো? বাদরের গলায় মুক্তার মাল। এই, কি বলি তুই? ও হ্যাঁ, তুই তো বলবি আমাকে সুন্দর লাগে। এটা তো তুই মানতে পারছিস না। ভালো জিনিসের কদর তুই কি বুঝবি? আমার তো বোঝার দরকার নেই, খেয়ে দে বিদায় হ। আন্টি দেখছো, তোমার মেয়ে আমাকে বিদায় হতে বলে। এসব কি কথা মন? ভদ্রতাও কি ভুলে গেছিস? মেহরাব বাবা, তুই খা। আর কি কিছু দিব? না আন্টি, আর কিছু লাগবে না। আর দীক্ষিতা যত সব। মন খাওয়া শেষ করে উঠে গেল। হাত ধুয়ে মুছে মাকে উদ্দেশ্য করে বলল, মা আসি, দেরি হচ্ছে। মন বেরিয়ে গেল। মেহরাবও খাবার রেখে উঠে গেল। আরে, খাবার রেখে উঠলি কেন? ট্রেন ছেড়ে দিচ্ছে আন্টি, এখন না গেলে মিস হয়ে যাবে। বাই আন্টি, বাই কণিকা। মেহরাবও হেসে চলে গেল। মন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এভাবে কেউ আসে? খেতেও পারলাম না তোর জন্য ঠিক মতো, শয়তান মাইয়া। মন বিরক্ত চোখে তাকালো। এমনে তাকাস কেন? খেয়ে ফেলবি নাকি? মন সেদিকে পাত্তা দিল না। একটা রিক্সা দেখে বলল, মামা যাবেন? রিক্সা থামাতেই মন উঠে পড়ল। রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে বলল, মামা চলেন। আরে আমি যাব তো। ওই মামা দাঁড়াও। না মামা, আপনি চলেন। আমারে না নিয়ে গেলে রিক্সা ভাঙ্গা ফেলামো কিন্তু। সাহস থাকলে ভেঙে দেখা। মামা, ওর কথায় পাত্তা দিয়েন না তো, আপনি চলেন। ওর কিছুর মুরদ আছে নাকি? রিক্সাওয়ালা মনকে নামতে বলল। এমন ঝগড়ুটেদের নিয়ে সে যাবে না। মেহরাব এক ঝাড়ি দিয়ে উঠে বসল। চলেন মিয়া এখন। আমি যাব না, তুই যা। মেহরাব মনের হাত ধরে আটকালো। চুপচাপ বসে থাকো। ওই মামা জানতো। রিক্সা চলতে শুরু করলো। মন হাত ছটকা মেরে সরিয়ে ফেললো। হাত ধরছিস কেন? ছাড় বেয়াদব। ধাক্কা দিয়ে ফেলাই দিব কিন্তু, চুপচাপ বসে থাক। মন চুপ করে গেল। যেতে যেতে হঠাৎ মেহরাব বলল, ওই মামা একটু থামেন তো। আরে থামেন থামেন। রিক্সা থামালো। মাঝ রাস্তায় শয়তানি শুরু করছিস তুই? মেহরাব মনের কথায় কান্না দিয়ে নেমে গেল। ফিরে এলো কাঁচা ফুলের সুন্দর একটা ক্রাউন নিয়ে। হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুলের তোড়া। রিক্সায় চেপে বসে রিক্সা ছাড়তে বলল। ফুলের ক্রাউনটা মনের মাথায় পরিয়ে দিল।
আরে কি করছিস? এবার পারফেক্ট লাগছে, একদম বসন্ত পরি। এই নে, এটা তোর। ভালোবাসায় রঙিন হোক জীবন, বসন্তের রঙে মেতে উঠুন। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। মন মুখ ঘুরিয়ে মুচকি হাসল। ফুলগুলো নিয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। জানের দোস্ত, আর রাগ করে থাকিস না। একটা কিসি তো দিছি, আর কিছু না। মন চোখ গরম করে তাকালো। মেহরাব মুখে হাত দিয়ে চুপ করলো। চুপ থেকে ক্যাম্পাসে এসে পৌঁছালো ওরা। মন নেমে হাঁটা শুরু করলো। এই দাঁড়া, আমাকে ফেলে চলে যাচ্ছিস কেন? মেহরাব দৌড় লাগালো। মাঝপথে মেহরাবের ফোনে কল এলো। মেহরাব থামলো, ফোন কানে দিল। মন পিছু ঘুরলো। এই ছেলে শুধরাবে না কখনো। মেহরাবের থেকে নজর সরিয়ে আবার সামনে তাকাতেই ছটকা খেলো মন। কি সমস্যা? এভাবে পথ আটকেছো কেন? আর এসব কি? এই ভালোবাসা দিবসে আমি তোমায় জানাই আমার মন উজাড় করা ভালোবাসা। এগুলো তোমার জন্য। মন চোখ ছোট ছোট করে তাকালো। আজ অন্তত ফিরিয়ে দিও না মন। আর কত ঘুরাবে এমন করে? তোমার বিরহে আমি পুড়ে যাচ্ছি। পড়লে পুরো, আমার কি তাতে? আমি তো তোমায় ভালোবাসি না। আমি যে বড্ড ভালোবাসি। 3-3টা বছর ঘুরছি। আচ্ছা, আমি কি দেখতে খারাপ বলো একবার? না, তা কখন বললাম? আমার মধ্যে কি কোনো কমতি আছে? মন বিরক্তভাবে চাইলো। তোমার এসব আজাইরা কথা শোনার টাইম নাই আমার কাছে। ফয়সাল, সরো সামনে থেকে। প্লিজ, আমার মধ্যে তো আর কোনো সমস্যা নেই। তাহলে কেন রাজি হবে না? একটা কারণ দেখাও, আমি নিমিষেই সরে যাব। মন কিছু বলতে যাবে তখনই দেখলো মেহরাব আসছে। মন দাঁত দিয়ে নখ কাটলো। হঠাৎই মুচকি হেসে ফুলগুলো নিয়ে বলল, ফুলগুলো নিলাম আমি তোমার কথা ভেবে দেখব। সত্যি? আচ্ছা, তুমি সময় নাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। কি হচ্ছে এখানে? মন চলে গেল সামনে থেকে। কি আর হবে, মনু আমায় ভালোবাসে। হোয়াট? হুম। ফয়সালও চলে গেল। মেহরাবের কেন জানি ভীষণ খারাপ লাগা শুরু হলো। মন ফয়সালের প্রপোজালে রাজি হয়েছে, এটা মেহরাব মানতেই পারছে না যেন। মেহরাব জোরে সামনে থাকা ইটের টুকরে লাথি মারল। করাচ্ছি প্রেম। এই মনের বাচ্চা দ্বারা তোর খবর আছে আজকে। মেহরাব রাগে গিজ গিজ করতে করতে মনের কাছে গেল। মন তখন ফুলগুলোকে নিয়ে ছবি তুলছিল। মেহরাব মনের ফোনটা কেড়ে নিল। এগুলো কি ধরনের অসভ্যতা? তুই ওই হাদারাম ফয়সালের সাথে রিলেশনে গেছিস? হ্যাঁ, তো আর একদম ওকে হাদারাম বলবি না, দুলাভাই বলে ডাকবি, বিকজ হি ইজ মাইন। ওকে? তুই কেমনে প্রেম করিস আমিও দেখব। মন চলে যাচ্ছিল, কিন্তু কথাটা শুনে দাঁড়ালো। এগিয়ে এসে বলল, কেন? আমি প্রেম করলে তোর সমস্যা কোথায়? তুইও তো করিস, আমি কি কিছু বলি? তুই করতে পারবি না। ভালো টালো বাসিস নাকি আবার? মেহরাব থম খেয়ে গেল। মুচকি হেসে বলল, ভালোবাসলে বলে ফেলিস, মনের মধ্যে আটকে রাখিস না। মন হেলে দুলে চলে গেল। মেহরাব মনে যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসলো। সারাটা দিন ওরা আনন্দেই কাটালো। ভার্সিটি থেকে ফিরে কণিকাকে নিয়ে ঘুরলো। রাত করে বাসায় গেল, অবশ্য মেহরাবই এগিয়ে দিয়ে গেছে। না রে, এখন আর যাব না, টায়ার্ড লাগছে খুব। আচ্ছা, আমি যাই তাহলে। কণিকা চলে গেল। মনও যেতে নিলেই মেহরাব হাত ধরে আটকালো। মন কপাল কুঁচকে চাইল, যদি বলি ভালোবাসি তবে কি তুইও বাসবি? তুই যে অসভ্য ছেলে। যদি অসভ্যতা ছেড়ে দিই তবে? যা, বাসায় যা। বলে যা, অসভ্যতা ছেড়ে দিলে ভালোবাসবি? জানি না। মেহরাব যেন সুযোগ পেল। মনকে হ্যাচকা টানে বুকে এনে ফেলল। দুহাত দিয়ে মনের ছোট্ট মুখটা ধরে বলল, লজ্জা পেলে কিন্তু তোকে দারুণ লাগে। মন আরও লজ্জা পেল। মেহরাব মনের লজ্জা পাওয়া দেখল। এই আপু, আয়, মা ডাকছে তো। কণিকার ডাকে হকচকিয়ে গেল দুজনে। মন দ্রুত পালালো ওখান থেকে। মেহরাব উচ্চ কণ্ঠে বলল, উত্তরটা জানাস কিন্তু। রাত অনেক হলো, কিন্তু মনের চোখে ঘুম নেই। ভাসছে শুধু মেহরাবের বলা কথা। কার কথা ভাবছিস এত আপু? তুই ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, কিন্তু আপনি যে পরিমাণে নাড়াচাড়া করছেন তাতে কি আর ঘুম হয়? কণিকা হাতের উপর মাথা দিয়ে ভর করে মনের দিকে তাকালো। ভাইয়া কি বললো তোকে? ভালোবাসার কথা। কি সত্যি? কণিকার চিৎকারে ভয় পেয়ে গেল মন। ভুল জায়গায় ভুল জিনিস বলে ফেলেছে দেখে আফসোস হতে লাগলো। তা তুই কি বললি? কিছু না, ঘুমা।
প্লিজ বল না, প্লিজ প্লিজ। উফ, আমি কিছুই বলিনি। কেন, তুই কি ভালোবাসিস না ভাইয়াকে? প্রশ্নটা মনকেও ভাবালো। সে কি ভালোবাসে মেহেরাবকে? গতকালও যার সাথে রাগ দেখালো, অভিমান করলো, তাকে কি হুট করেই ভালোবাসা যায়, নাকি মন আগে থেকেই ভালোবাসে মেহেরাবকে? ভালোবাসার সঙ্গে আমার জানা নেই, তাই বুঝতে পারছি না ভালোবাসা কিনা। ভালোবাসা হচ্ছে একটা শক্তি। তুই যাকে ভালোবাসবি তার সব কিছুই তোর ভালো লাগবে। তুই যাকে ভালোবাসবি তাকে নিয়ে তোর হিংসে হবে, জেলাসি হবে, প্রচণ্ড পরিমাণে মন খারাপ বা খুশি সবার আগে তার কথাই মনে পড়বে। তোর ইচ্ছে করবে তোর ভালোবাসার মানুষটা শুধু তোকে নিয়ে ভাবুক, তাকে একটু জ্বালাতে ইচ্ছে করবে। ভালোবাসা একদিনেও হয়, আবার 100 দিনেও হয়, হুট করেও হয়ে যায়। জীবনসঙ্গীর ক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড কিন্তু পারফেক্ট হয়। এখন ভেবে দেখ, উত্তর পেয়ে যাবি। কণিকা উল্টো ঘুরে শুয়ে পড়ল। মন ভাবতে লাগলো আসলেই কি এসব। নানান ভাবনা ভাবতে ভাবতে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো। ওদিকে মেহেরাব। জান, তুমি আমায় ভুল বোঝো না। ভুল বুঝবো না মানে? আজ ভ্যালেন্টাইন্স ডে ছিল মেহরাব, আর তুমি আমার সাথে একবারও দেখা করার প্রয়োজন মনে করলে না। আমার সোনা বাবুটা রাগ করে না, আমি একটু ব্যস্ত ছিলাম জান। কার সাথে? তোমার এই বন্ধুর সাথে? তুমি কি ভাবছো আমি বোকা, কিছু বুঝি না? কী সব বলছো ওগুলো? ও মেহরাব, কাম অন, তোমাদের দুজনকে কিন্তু দারুণ লেগেছে আজ। ওই মেয়েটা, ও সরি, কি জানো নাম? হ্যাঁ, মুন, ওর হাতে ফুল দেখলাম, ওগুলো নিশ্চয়ই তোমার দেওয়া। কেমন কাটালা দিনটা? কেমন মজা দিল তোমায়? তুমি চাইলে তো আমিও মজা দিতে পারতাম, আমিও কিন্তু কম সুন্দরী না। মনকে নিয়ে বাজে কথা বলায় আর সহ্য হলো না মেহেরাবের। ধমকে উঠল। ওপাশের মানুষটা বোধহয় কেঁপে উঠল। মনকে নিয়ে আরেকটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মন তোর মতো নষ্ট না অন্তত। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? গত সপ্তাহে যে এক বোলের নিয়ে হোটেলে গেলি, তা কি আমি জানি না ভাবছিস? আজকে যে দুজনের সাথে সময় কাটালি, তাও কি জানি না নাকি? তোর এত বড় সাহস, তুই আমাকে কথা শোনাস? তোদের মতো নষ্ট মেয়েদের এই মেহরাব ছুঁয়েও দেখে না। তোরা টাইম পাস অবধি শেষ, আর কখনো কল করবি না আমায়। ফোন কেটে সব জায়গা থেকে ব্লক করে তবেই স্থির হয়ে বসলো মেহরাব। দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছিল। মন এখনো বলেনি সে যে ভালোবাসে মেহরাবকে। মেহরাবও কিছু বলেনি আর। আগের মতোই যখন সবকিছু চলছিল তখনই ঝড়টা এলো। এলোমেলো হয়ে গেল যেন সব। মনের তখন ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলছে। লাস্ট পরীক্ষার দিন কল এলো। আপু, আপু তুই কোথায়? কি হয়েছে বনু, কাঁদছিস কেন? আমি তো হলে ঢুকবো পরীক্ষাতে। কি হয়েছে? কণিকা কিছু বলবে তখনই পাশ থেকে মা চোখ রাঙালো, বারণ করলো মনকে এখনই কিছু না বলতে। কণিকা হাত দিয়ে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই কণিকা, কথা বলছিস না কেন? কি হয়েছে বল আমায়। কিছু না আপু, শরীরটা একটু খারাপ লাগছে। ডাক্তারের কাছে যা। বাবা কোথায়? বল বাবাকে। কণিকা আর সামলাতে পারল না, হু হু করে কেঁদেই দিল। মন ব্যস্ত হলো। এরই মধ্যে মেহরাব এলো খবরটা সে পেয়েছে। এসেই দেখে মন কণিকাকে ডাকছে, বারবার কি হয়েছে জানতে চাইছে। কিছু হয়নি, চল পরীক্ষা শুরু হবে। আমার কিচ্ছু ভালো লাগছে না কণিকা, তো এভাবে কাঁদে না কখনো। কি হলো বলতো? আচ্ছা, কি হয়েছে তা পরীক্ষার পরেই জানা যাবে, চল এবার। মনের হঠাৎই কেমন অনুভব হলো, কিছু ভালো লাগছে না। মেহরাব জোর করে নিয়ে গেল। মন তাড়াতাড়ি পরীক্ষা শেষ করলো। আমি বাসায় যাব মেহরাব। হ্যাঁ যাবি তো, চল আমিও যাব তোর সাথে। এই মেহু, বল না, কিছু কি হয়েছে? তুই জানিস তাই না? বল না আমায় দোস্ত, আমার কেমন জানি লাগছে একটা। মেহরাবের নিজেরও কান্না পেয়ে গেল। মনের বাবা আর নেই, ভাবতেই গা ঝাড়া দিয়ে উঠছে। এই মেহরাব, বল না কি হয়েছে। মেহরাব জানে এখন মনকে বললে তুল কালাম হয়ে যাবে। মেহরাব হাসার চেষ্টা করলো। মনের দু কাঁধে হাত দিয়ে একটু ঘনিষ্ঠ হয়ে বলল, এত কথা বলিস না তো, চলে এসেছি তো প্রায়। সারাটা রাস্তা মনের অস্থিরতায় কাটল। বাড়ির সামনে গিয়ে মেহরাবকে রেখেই ভেতরে দৌড় লাগালো। বাড়ি ভর্তি মানুষ দেখে অবাক হলো মন। এত মানুষ কেন এখানে? মনের হাঁটা স্লো হলো, ধীর গতিতে এগিয়ে গেল ভেতরে। কোথাও একটু জায়গা নেই, মানুষে মানুষে ভরপুর। মন সদর দরজা দিয়ে এগিয়ে গেল। কিছু দূরে ওর মা চুপ করে বসে আছে, আর তাকে ঘিরে সবাই।
কণিকা কেঁদে ভাসাচ্ছে। মনের হঠাৎ মনে হলো এত মানুষের মধ্যে তার বাবা কোথায়। মা, মনের ডাকে সবাই দাঁড়ালো। কণিকা বোনকে দেখে ঝাঁপিয়ে পড়ল বুকে। মন তাল সামলাতে না পেরে পড়ে গেল ওকে নিয়ে। আপুরে, আল্লাহ আমাদের কেমন শাস্তি দিল, কেন করলো এমনটা? আমরা এখন কেমনে থাকবো? মন শক্ত হলো। বাবা কোথায় কণিকা? কণিকা বোনের গলা শুনে ভয় পেয়ে গেল। টলমলো চোখে হাতে ইশারা করলো। মন সেদিকে তাকালো। খাটিয়ায় সাদা কাফনের কাপড় পরা শুয়ে আছে একজন। মনের বুকের ভেতর উচ্ছ্বাদ করে উঠল। ধীর গতিতেই হেঁটে গেল সেদিকে। পা গেড়ে বসলো। আলতো হাতে কাপড় সরালো। নিজের বাবাকে এই অবস্থায় দেখেই পিছিয়ে গেল মন। মেহরাব দৌড়ে এসে ধরল। সামলা নিজেকে মন, তুই এমন করলে আন্টি কণিকার কি হবে? মন কাতর চোখে মেহরাবের দিকে তাকালো। আশ্চর্যজনক হলো মন কাঁদছে না। আশেপাশের মানুষ কানাকানি করছে। অতি শোকে মেয়েটা এমন হয়ে গেল। মন, এই কথা বল, চুপ করে থাকিস না, কিছু বল মন। মন কিছু বলল না। বাবা লাশের দিকে চেয়ে রইল এক ধ্যানে। কণিকা এসে বসলো বোনের পাশে। আপু, আপু, মা। মন দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকালো। নিশ্চুপভাবে উঠে গেল। মায়ের পাশে গিয়ে বসলো। মন বসতেই হাওয়া করে কেঁদে উঠলেন তিনি। ও মা আমারে, আমরা এখন কি নিয়ে বাঁচবো? তোর বাবা কেন চলে গেল? আল্লাহ কেন ইতিম করলো? তোদের আমায় কেন বিধবা করলো? শান্ত হও মা, বাবার কিচ্ছু হয়নি। বাবা উঠবে, উঠতে হবেই। আমায় কিছু না বলে বাবা যেতে পারে না। মনের কথায় সবার কষ্ট হলো। সকলের চোখেই পানি। মনের বাবাকে দাফন করার জন্য জোর দিল সবাই। খবরদার, কেউ ধরবে না খাটিয়া। আমার বাবার কিচ্ছু হয়নি। মন আবারও দৌড়ে গিয়ে বাবার পাশে বসলো। দুহাত দিয়ে আগলে ধরলো জন্মদাতা পিতাকে। হো বাবা, বাবা ওঠো না। দেখো না মা, বোন কত কান্না করছে। বাবা, তুমি এইভাবে যে চলে যেতে পারো না। এত বড় অবিচার আমাদের সাথে হতে পারে না। বাবা ওঠো না। মৃত্যু লিখিত দলিল, প্রত্যেককে মরতে হবে। মৃত্যুর উপরে কারো হাত নেই। মেহরাবের কলিজা ছিঁড়ে যেতে লাগলো, যেন মনের পাগলামো দেখে। মন, আঙ্কেল আর নেই, এটাই সত্য মেনে নে। তোরা কাঁদলে আঙ্কেলের আত্মা শান্তি পাবে না। না কেঁদে দোয়া কর। তোকে এখন স্ট্রং হতে হবে। দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো। মেহরাবও গেল। সদর দরজা দিয়ে নিয়ে যেতেই মন চিৎকার করে উঠল। বাবা, আমার বাবাকে তোমরা নিও না। বাবা ওই অন্ধকারে থাকতে পারবে না। নিও না তোমরা। রাতের স্তব্ধতায় পুরো এলাকা নীরব। মন্দির ফ্ল্যাটটা যেন মৃত্যুপুরী। নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই। মনের বাবাকে দাফন করা হয়েছে 6 ঘন্টা হয়ে গেল। মন ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। তুই এখানে আর আমি সারা বাড়ি খুঁজছি। মেহরাবও যায়নি বাসায়। কি করেই বা যেত। মেহরাব মনের পাশে বসলো। নিজেও আকাশের দিকে তাকিয়ে বলল, মৃত্যু আল্লাহর নির্ধারিত, এতে আমাদের কারো হাত নেই। আল্লাহর কাজে সন্তুষ্টি থাকা উচিত। বাবা কিভাবে মারা গেল? একটা মানুষ কি তাকে হসপিটালে নেয়নি? আঙ্কেল স্ট্রোক করেছিল, ঘুমের মধ্যেই নেওয়া হয়েছিল। ডক্টররা মৃত ঘোষণা করে। বাবার মৃত্যুর সময় আমি পাশে থাকতে পারলাম না। মেহরাব মনের কাঁধে হাত রাখলো। মনের মুখ ধরে সামনে আনলো। চোখে চোখ রাখলো। মনের চোখ টলমল করছে। আঙ্কেলের অবর্তমানে তুই এই পরিবারের অভিভাবক। তোর মা আছে, ছোট একটা বোন আছে। ওদের জন্য হলেও তোকে শক্ত হতে হবে। আঙ্কেলের দায়িত্ব এখন তোর উপর। আঙ্কেল হয়তো পৃথিবীতে নাই, কিন্তু সে তো দেখছে। পরিবারের দায়িত্ব পালন করতে হবে, এটা তোর জন্য কর্তব্য। সংসারের হাল ধরতে হবে। মন মেহরাবের বুকে মাথা রাখলো। আমি কি পারবো? পারতে হবে। তুই ভেঙে পড়লে আন্টিকে সামলাবে কে? সামনে যে অনেক পথ বাকি। তুই পারবি, আমি জানি তো তুই পারবি। মন বুঝেছে, মনকে মানিয়েছে। বাবার মৃত্যুর বেশ কিছুদিন হলো। সংসারের অবস্থা নাজেহাল। চাকরির জন্য ভবঘুরে হয়ে ঘুরছে। মেহরা পাশে ছিল সব সময়। এমনই একদিন ইন্টারভিউ দিয়ে মন বাসায় আসলো। এসেই সোফায় গা এলিয়ে দিল। কিরে মা, চাকরির কিছু হলো? বললেই তো হয় না মা। ইন্টারভিউ তো দিলাম, দেখা যাক। গ্র্যাজুয়েশনটাও তো শেষ হয়নি। বাড়ি ওয়ালে ভাড়া চাইছে, হাতেও তো তেমন টাকা নাই। কি যে করি কিছুই ভেবে পাই না।
আন্টির সাথে আমি কথা বলে নিব, 2-1 দিনের মধ্যে টিউশনির টাকাটা হাতে পেলে দিয়ে দেবো না। ওই কয়টা টাকায় কি আর বা হয়? আমি বলি কি, এত বড় ফ্ল্যাট তো আমাদের দরকার নাই, ছোট একটা বাসা দেখ, তাতে খরচও কমবে, কিছু একটা হবে। মন মায়ের দিকে তাকালো। আসলেই বাসা ভাড়া অনেক লাগে। আগে তো বাবা ছিল, ভাবতে হতো না। এই মাসে তো আর হবে না, সামনের মাসে দেখছি। কণিকা কোথায়? প্রাইভেটে গেছে, ওরও তো ফাইনাল পরীক্ষা, কত টাকা দরকার? ভেবো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি এখন যাই, পড়িয়ে আসি। সে কি, মাত্রই তো এলি, খেয়ে যা। এখন সময় নাই মা, এসে খাবো। মন বেরিয়ে গেল। মেয়েটা কত কষ্ট করছে। মন নিচে নামতেই দেখে মেহেরাব দাঁড়িয়ে। তুমি এখানে এই সময়? এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। কোথায় যাচ্ছিস তুই? কই আর টিউশনিতে। তোর সাথে অনেক দিন আড্ডা দেওয়া হয় না, আজকে চল না। পড়াতে হবে যে। একদিন না পড়ালে কিছু হবে না, চল। মন আর কিছু বলল না। স্টুডেন্টদের কল করে জানিয়ে দিল আসবে না যে। মন আর মেহরাব নিজেদের সেই চিরচেনা নদীর তীরে গিয়ে বসলো। তারপরে কি আর করার ইচ্ছে আছে তোর? আমার আর ইচ্ছে মা, বোনের মুখে হাসি ফুটলেই খুশি আমি। আমি ভাবছি আর পড়াশোনা করব না। মেহরাব কথাটা শোনা মাত্রই মনের দিকে চোখ বড় করে তাকালো। কেন করবি না? সম্ভব হচ্ছে না, এত খরচ চলছে না। আমার পড়াশোনা, কণিকার, তারপরে আবার বাড়ি ভাড়া, খাওয়া, সব মিলে হচ্ছে না রে। আমি ছাড়লে অন্তত একটা খরচ কমবে। মারবো টেনে এক চর। কোর্স শেষ হতে আর বেশি দিন নেই। এই কয়দিনের জন্য নিজের হোল ক্যারিয়ারটা নষ্ট করতে পারিস না। তোর যা সাহায্য লাগবে আমি করব। তুই জানিস আমার এসব পছন্দ না। আচ্ছা ঠিক আছে, তবে পড়া ছাড়তে পারবি না বলে দিলাম। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলল ওরা। একটা 2 রুমের ছোট বাসা খুঁজে নিতে পারবি। কার জন্য? আমাদের জন্যই। এই বাসাটা ছাড়তে হবে। একটু দেখিস তো, পেয়ে গেলে সামনের মাসে উঠবো। মেহরাব মাথা ঝাঁকালো। সন্ধ্যের পরে বাসায় ফিরল দুজনে। মন ক্লান্ত শরীরে রুমে গেল, ফ্রেশ না হয়েই শুয়ে পড়ল। চোখ বুঝতেই বাবার চেহারা ভাসল। পৃথিবী এত কঠিন কেন বাবা? বাবা নামক ছায়াটা সরে গেলে বোঝা যায়, যেমন আমরা বুঝছি। তোমাকে অনেক বেশি মিস করছি বাবা। মনেরও নতুন বাসায় উঠেছে। 2 বেডরুম বিশিষ্ট ছোট্ট একটা বাসা। চাকরিটাও হয়ে গেছে মনের। নতুন বাসায় এসে মনের মা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তোমার এ বাসায় কষ্ট হবে, তাই না? কষ্ট কেন হবে রে, বাসাটা তো সুন্দর। মন মায়ের হাত দুটো ধরে বলল, আমি বুঝি মা, এতদিন মস্ত বড় বাড়ি করে দিবে, একদিন মস্ত বড় বাড়ি করে দিব তোমায়, দেখো। আমি জানি তো। এখন ঘরটা গুছিয়ে ফেলি, চল। কণিকা, আয় কণিকা, এদিকে আয় তো, হাতে হাতে কাজগুলো কর। 3 জনে মিলে সারা দিন লাগিয়ে ঘর গোছালো। নতুন চাকরি আজ প্রায় 2 মাস। এর মধ্যে মনের ইয়ার ফাইনাল পরীক্ষাও শেষ। মন, কাল যে মাহিরের জন্মদিন মনে আছে? আছে, কল করেছিল আমায়। যাবি না? কি করে যাব বল? তোরা যা মজা কর, আমার হবে না। চুপ থাক, তুই না গেলে আমিও যাব না। আমার সাথে তোর কি? অনেক কিছু। তুই তো এখন মহাব্যস্ত, সময় নাই। অনেক মিস করি রে আগের দিনগুলো। আমিও খুব মিস করি। পরিস্থিতি, সময় আমাদের কোথায় এনে দাঁড় করালো। কাল তুই যাচ্ছিস, এটাই ফাইনাল। শাড়ি পরবি কিন্তু, তোকে কতদিন শাড়িতে দেখি না। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। আমি কি করে কি। কোনো কথা শুনতে চাই না। যাবি মানে যাবি। নিজেরও একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। আর কাল তো হলিডে, তোর অফিসও বন্ধ। সো এত প্যারা কিসের? আচ্ছা দেখি। দেখি না, যাবি। আমি তোকে নিতে আসবো। আমি যেতে পারবো, তোকে এত কষ্ট করতে হবে না। এত কথা বলিস না তুই। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন ঘুমাই তবে। হ্যাঁ ঘুমা, বাই। মেহরাবের সাথে কথা বলে ফোন রাখলো মন। ফোন রাখতেই মায়ের গলা শোনা গেল। এই মন, খেতে আয়। কত রাত হলো, এখনো একটারও খাওয়া নাই। তাড়াতাড়ি আয়, খেয়ে শুয়ে যাব। আসছি মা, ভাত বাড়ো। ফজরের আজানে ঘুম ভাঙল মনের। উঠে উজু করে নামাজ পড়ে নিল। বাবার জন্য দোয়া করে অঝরে চোখের জল ফেলল মন। সবকিছু গুছিয়ে নাস্তা বানাতে গেল। চায়ের পানি বসিয়ে সবজি কাটতে লাগলো।
তুই রান্নাঘরে কেন? ভাবলাম আজকে নাস্তাটা আমিই বানাই, তুমি গিয়ে রেস্ট নাও। না, এখন আর বিছানায় যাব না। তাহলে বসো, আমি চা দিচ্ছি। কণিকা উঠেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ে আবার ঘুমালো। মন মায়ের হাতে চায়ের কাপ দিল। মনের মা মেয়ের কাজ দেখতে লাগলেন। তোর কত কষ্ট হয়ে যাচ্ছে, তাই না রে মা? মায়ের কথার পিঠে আলতো হাসল মন। পরিবারের জন্য কষ্ট আবার কি? আমার তো খারাপ লাগে আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না। করছিসই তো। যে মেয়ে আমার এক গ্লাস পানি ঢেলে খেত না, সেই মেয়ে এখন কত পরিশ্রম করে। মা, একদম চোখের পানি ফেলবে না। আমার কোনো কষ্ট হয় না। তোমাদের মুখে হাসি দেখলে সব পরিশ্রম যেন সার্থক। তুমি একদম বেশি ভাববা না। মারে, ভাবতে না চাইলেও ভাবতে হয়। তোদের দুই বোনকে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। ওসব ভুলে যাও মা, আমি বিয়ে করব না। তা বললে কি আর হয়? মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে। মা প্লিজ আর বলো না তো। মা, ভালো কথা, আজকে আমার এক বন্ধুর জন্মদিন, ওখানে যেতে হবে বোধহয়, যদিও আমার যাওয়ার ইচ্ছে নেই। যা, ঘুরে আসলে তোর মনও ভালো হবে, একটু রিল্যাক্সও দরকার আছে। দেখি। যাও, কণিকাকে ডাকো। দুদিন পর নাকি এই মেয়ের পরীক্ষা, আর এখনো ঘুমাচ্ছে। এই মেয়ে এত ঘুম কাতুরিয়া কিভাবে হলি আল্লাহ জানে। এই কণিকা উঠ, বড় বোন খেটে মরছে আর ছোট বোন পড়ে পড়ে ঘুমাচ্ছে। উঠ বলছি, দিলাম না হয় মার, উঠ। কণিকা বিরক্তি নিয়ে উঠে পড়ল। সারাদিন বেশ ব্যস্ততায় কাটল সকলের। বিকেল হতেই মেহরাবের কল এলো। রেডি হয়েছিস? তাড়াতাড়ি বের হ, আমি তোর বাসার নিচে। বাসায় আয়, আমি এখনো রেডি হইনি। তোরা মেয়ে মানুষ, এত ভেজাইলা কেন? মুখ সামলে কথা বল, একদম মেয়ে মানুষ টানবি না। হয়েছে, যা রেডি হ। মন ভেঙচি কেটে রেডি হতে গেল। দরজা অব্দি যেতেই মেহরাব বলল, মন শোন, এক গ্লাস শরবত দে তো আমাকে, কি গরম লাগছে বাবা। মন বিরক্ত হয়ে শরবত করল, মেহরাবের হাতে দিয়ে চলে গেল। এই ফ্যানের পাওয়ারটা একটু বাড়ালি না? এই মন, ফ্যানটা ছাড়। পারবো না, তুই ছেড়ে নে। মন 15 মিনিটের মাথায় বের হলো। গায়ে তার কালো রঙের শাড়ি, কানে কালো ঝুমকো, হাতে কালো চুড়ি, উজ্জ্বল শ্যামবর্ণের শরীরে যা ফুটে উঠেছে দারুণভাবে। চল, আমি রেডি। মেহরাব বসে তখন চা খাচ্ছিল। মনের ডাকে পেছনে ফিরতেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে কি দেখিস নি আমায়? দেখেছে বহুবার, তবে আজকের মতো না। সাক্ষাৎ পড়ি। মন পার্স ব্যাগ দিয়ে বাড়ি বসালো মেহরাবের বাহুতে। আউচ! উফ, মারলি কেন? হা করে বসে আছিস কেন? বেশ তো কথা শুনেছিলি, তখন আমার দেরি হয় এই সেই। ঠিকই তো, এত সময় লাগে? মাইয়া মানুষকে এমনি এমনি বলি আমি? সাজতে গুছতেই দিন পার। হয়েছে, চলেন এবার। হ্যাঁ চল। মা, আমি আসছি। রাত হতে পারে, চিন্তা করো না। সাবধানে যাস তোরা, তাড়াতাড়ি ফিরিস। মায়ের থেকে বিদায় নিয়ে বের হলো দুজনে। মাহিরের জন্য কিছু কেনাকাটা করে ওর বাসায় গেল। মাহির বিয়ে করেছে সম্প্রতি। নতুন ফ্ল্যাটে ওরা দুইজন থাকে। বিয়েটা ঘরোয়াভাবে হওয়ায় জন্মদিন বিয়ে দুটোর জন্যই সকলের দাওয়াত। ওরা যেতেই মাহির আর মাহিরের স্ত্রী জড়িয়ে ধরল ওদের। এত সময় লাগে তোদের আসতে? মেয়ে মানুষের ঝামেলা বুঝোসই তো। একদম মেয়ে মানুষের কথা বলবি না। তুই লেট করছিস, আমি না। কি বড় মিথ্যাবাদী আল্লাহ। হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। তোরা দুটো আর ভালো হলি না। তোর বন্ধু ভালো হয় না কেন? অবশ্য তোর বন্ধু তো ভালো হবে কি করে? তুই মনে হয় খুব ভালো। তোর থেকে ভালোই। আচ্ছা বাবা, থাম তোরা। কে ওদের নাস্তা দাও। এই তোরা এসে বস। ওরা বসলো। একে একে বাকিরাও এলো। সন্ধেটা জমলো বেশ। অনেক দিন পরে মন খুলে হাসলো মন। মেহরাব আর চোখে বারবার মনের দিকে তাকালো। মাহির চিমটি মেরে বলল, কি মামা, তলে তলে এত কিছু? আরে না, তেমন কিছুই না। দেখোস না কেমন পেটনির মতো হাসতেছে। বুঝি বুঝি। একটু বেশি বুঝিস। দুজনে হেসে দিল খিলখিল করে। রাতের খাবারের পরে মেহরাব আর মনকে থেকে যেতে বলল। মন তো থাকবেই না, তবুও জোর করেই রেখে দিল। ঘনিষ্ঠ কয়েকজন থাকলো, বাকিরা চলে গেল। ছেলেদের জন্য একটা দারুণ চমক আছে। ছেলেদের জন্য কেন? আমি আর কি ফাও? এটা মেয়েদের জন্য নয়, শুধুমাত্র ছেলেদের। এই মন, মন শোন না, প্লিজ থাম এবার। তুই এভাবে কান্না করলে
আমার খারাপ লাগে। ডোন্ট টাচ মি, লিভ মি অ্যালোন। ভুল হয়ে গেছে তো। আমি কি ঠিক ছিলাম? তুইও তো না। চুপ, একদম চুপ। অন্যায় করেছিস আবার বড় বড় কথা। শরীর এত পিনিক কেন? কন্ট্রোল করতে পারিস না? সম্মতি তোরও ছিল। কথাটা শোনা মাত্রই মন তেলে বেগুনে জ্বলে উঠল। ঠাস করে মেহরাবের গালে থাপ্পড় বসিয়ে বলল, আমি ড্রাঙ্ক ছিলাম। আমিও ড্রাঙ্কি ছিলাম। মনে চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। মন ক্ষিপ্ত হয়ে বলল, তোরে ড্রিঙ্ক করতে কে বলেছিল? ড্রিঙ্ক করছিস ভালো কথা, আমার কাছে আসছিলি কেন? নিজেরে আটকে রাখতে পারিসনি? ও হ্যাঁ, কেন আটকাবি? তোর তো স্বভাবই এমন। কত মেয়ের সাথে এসব করে বেড়াইছিস কে জানে। মন, কি মনু, এখন মুনমুন করছিস কেন? সত্যি কথা বলছি বলে। মেহরাব অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করলো। আমার জীবনে তুই প্রথম যার সাথে ওসব। মেহরাব থামলো, জোরে শ্বাস নিল। ওসবে হাত আমারও ছিল না, তোরও না। হয়ে গেছে, কি করতে পারি? ড্রিঙ্ক করলে সেন্স থাকে না, জানিস তুই। মানলাম আমার দোষ, তাই বলে আমি বললি কি তুই সাড়া দিবি? কেন, তুই নিজেকে ঠিক রাখতে পারলি না? একে তো ভুল করছিস, তারপর আবার এসব বলছিস। মানছি ভুল করছি, আর ভুলটা ইচ্ছাকৃতও ছিল না। তবুও আমার কাছে ভুল মনে হচ্ছে না, কারণ আমি তোকে ভালোবাসি। মন অন্যদিকে ফিরেছিল। ভালোবাসি কথা শুনে তাকালো মেহরাবের দিকে। কি বললি তুই? আবার বলতো। যা শুনছিস তাই। এখন আর ভাবিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে। বললেই তো আর ফিরে আসবে না। তাই বলে? আমার মনে হয় না আমি অপছন্দ করার মতো কেউ। এগুলো এখন নর্মাল, জাস্ট মাথা থেকে ছেড়ে ফেল। মাহিরের সারপ্রাইজের কথা শুনে সকলে ব্যাকুল হলো। মেয়েরা তোমরা রুমে যাও। কেন যাব? তোরা কি করছিস তা দেখতে হবে না? তেমন কিছু না, ওই একটু ড্রিঙ্কের ব্যবস্থা। ছি, ইয়াক। তোরা এখন ড্রিঙ্ক করবি? হ্যাঁ তো। ড্রিঙ্কের কথা শুনে ছেলেটা লাফিয়ে উঠল। মন আর মাহিরের স্ত্রী রুমে চলে গেল। ছেলেরা সবাই মজা মাস্তি করতে করতে মদ খেতে লাগলো। ঘন্টাখানিক পরে মনের বেশ তৃষ্ণা পেল। তুমি বসো, আমি একটু পানি খেয়ে আসছি। ঢকঢক করে বেশ খানিকটা খাওয়াই মনের কেমন একটা লাগতে লাগলো। মাথা ঘুরে উঠল। মন মাথায় হাত দিয়ে আস্তে আস্তে রুমে আসলো। শোনো, আমি জানি কি খেয়ে ফেলছি, জানো আমার কেমন একটা লাগছে। কি খেয়েছিস? আমার মতো মদ? মন মেহরাবের গলা শুনে কেঁপে উঠল একটু। মদের নেশা ভালোই হয়েছে দুজনের। মন নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, তুই এখানে কি করছিস? ও কই? ও কে? ও মাহিরের বউ, সে তো চলে গেছে। কাছে আয় না। মন হেলে দুলে কাছে গিয়ে বসলো। দুজনেই বিভিন্ন কথা বলে হাসতে লাগলো। মন হঠাৎই লক্ষ্য করলো মেহরাব এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন দাঁত কেলিয়ে বলল, কি দেখছিস অমন করে? তুই সুন্দর, ভীষণ সুন্দর। তুইও ভীষণ সুন্দর, জানিস। তুই আর কোনো মেয়ের সাথে কথা বলবি না, আমার ভালো লাগে না। ভালো টালোবাসিস নাকি? কি জানি, তবে ভালো লাগে না, তাই তুইও বলবি না। আচ্ছা বলবো না, তাহলে একটা কিস দে। যা সর। দে না, আর বলবো না বলছি তো। মনের চুপ থাকা দেখে মেহরাব এগিয়ে গেল মনের ঠোঁটের দিকে। ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে, যা দেখে মেহরাবের আরো নেশা ধরে গেল। ঠোঁট ডোবালো মিষ্টি ঠোঁটে। মন মেহরাবের পাঞ্জাবির কলার চেপে ধরল। চোখ দুটো নিমিষেই বন্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে মন মেহরাবকে সরিয়ে দিল। মনের পাগলামি বাড়ল। শাড়ির আঁচল খুলে নাচতে শুরু করলো। আমার না ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে ভালো লাগছে। আবার কান্না মিশ্রিত গলায় বলল, বাবা মারা গেছে তাই না? এই মেহেরাব, আমার বাবা আর ফিরবে না তাই না? তুইও আমাকে ধোকা দিলি। মেহরাব উঠে দাঁড়ালো। এক পা করে মনের দিকে আগালো। শাড়ির আঁচলটা এখনো পরা। মন চোখ মুছছে আর ঠোঁট ফোলাচ্ছে। মেহরাব মনের সামনে সে মনের ছোট্ট মুখটা আগলে ধরল। কাঁদিস না, তোর কান্না এখানে লাগে। হঠাৎই মন হাসলো। মেহরাবের গলা জড়িয়ে ধরল। গলা ধরে ঝুলে বলল, সারা জীবন পাশে থাকবি তো? মৃত্যুর আগ অব্দি থাকবো। মন চমৎকার হাসলো। মেহরাব মুগ্ধ চোখে মনের হাসি দেখল। মনকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো। দুজনেই হাসছি, প্রাণ খোলা হাসি। এই ছাড়, পড়ে যাবো তো। ইস, নিজেকে কেমন পাখির মতো লাগছে। মেহরাব থামলো। মনকে কোলে করেই বিছানায় শোয়ালো। মনের উপর ঝুঁকে মুখের কাছে মুখ নিল। কি করছিস? হুশ, কোনো কথা না। সুখের সাগরে ভাসবি মন।
সুখের সাগর সে আবার কোথায়? মেহরাব মনের ফেস রিয়াকশন দেখে মুচকি হাসলো। বাসবি কিনা বল, রাজি আছিস? মন তখনও মেহরাবের দিকে বোকা চোখে তাকিয়ে। মনকে চুপ থাকতে দেখে মেহরাব সম্মতি হিসেবে ধরে নিল। মুখ ডোবালো মনের ঘাড়ে গলায়। মেহরাব। মেহরাব যেন শুনলই না, উন্মাদ হয়ে উঠল। মনও বাধা দেওয়ার শক্তি পেল না। আস্তে আস্তে দুজনে মিলিত হলো। দুজনের নিঃশ্বাস মিশে গেল, শরীরের উষ্ণতায় মিহিয়ে গেল একে অপরে। রাতটা এভাবেই শেষ হলো। কি রে, তোর এই অবস্থা কেন? মন চমকালো, হাসার চেষ্টা করে বলল, কই মা, কিছু না তো। একদম লুকাতে আসবি না আমার সামনে। তুমি ভুল বুঝছো, একেবারে অফিস করে ফিরলাম তো তাই একটু ক্লান্ত, এই যা। যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মন চুপচাপ চলে গেল। ওদিকে দাঁড়ান, কোথায় ছিলেন কাল রাত থেকে? মেহরাব সবে বাসায় ফিরছে। মাহিরের বার্থডে ছিল, ওখানেই ছিলাম। হ্যাঁ, ওই কাজেই তো আছেন। আর কতকাল আমার ঘাড়ে বসে খাবেন জমিদার? সবে বাসায় ফিরলাম, দয়া করে এখন কোনো কথা বলো না, যাতে করে আবার চলে যেতে হয়। মেহরাব আর না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। দেখছো দেখছো কত বড় বেয়াদব ছেলে, একে তো কিছু করে না, আবার আমার মুখের উপরে কথা বলে। কেটে গেছে 2 মাস। মন মেহরাব আগের মতোই আছে, দুষ্টুমি খুনসুটিতে। মন ভুলেই গেছে সেদিনের কথা, তবে বিধাতা বোধ হয় ভুলতে দিবে না। সকালে নাস্তা করছিল সকলে মিলে। মন দোলকমা মুখে দিতেই গা গুলিয়ে বমি এলো, দৌড়ে উঠে গেল। কি হলো ব্যাপারটা? মন 5 মিনিটের মাথায় ফিরল। কি রে, কি হয়েছে? খাবার ছেড়ে উঠে গেলি কেন? জানি না মা, কেমন জানি একটা লাগলো, বমি পেল ভীষণ, গা গুলাচ্ছে। সে কি, শরীর ঠিক আছে? ডাক্তার ডাকবো? এত ব্যস্ত হয়েও না, ঠিক হয়ে যাবে। ঠিক কি করে হবে? কিছুদিন ধরেই দেখছি তোর খাওয়া দাওয়া মন নাই, কেমন একটা হয়ে থাকিস। মন কিছু বলল না, আর খেলও না। চলে গেল রুমে। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হলো। মা আসছি। যাচ্ছ, ভালো কথা। হসপিটাল থেকে ঘুরে এসে মন সম্মতি দিয়ে চলে গেল। যেতে যেতে ভাবলো, আমার এমন লাগছে কেন? আগে তো কখনো এমন লাগেনি। হুট করে কিছু মনে হতে চমকে উঠল মন। তড়িঘড়ি করে কল করলো মেহরাবকে, কিন্তু মেহরাব ফোনটা ধরল না। ধরবে কি করে? সে তো নতুন মেয়ে নিয়ে মত্ত। প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ প্লিজ। বার কয়েক চেষ্টার পরেও যখন ধরল না, মেজাজ বিগড়ে গেল মনের। অফিসে আর গেল না মন। লজ্জা শরম ফেলে ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কিনল মন। ঘনিষ্ঠ এক বান্ধবীকে কল করলো। হ্যালো আনিশা, কোথায় তুই? আমি তো বাসাই দোস্ত। আঙ্কেল আন্টি কি আসছে? না রে, বিকালে আসবে। শোন না, আমার একটু দরকার আছে, তোর বাসায় কি আসা যাবে? এটা আবার বলা লাগে পাগল, চলে আয়। ধন্যবাদ দোস্ত, আসছি আমি। মন আনিসার বাসায় গেল। কলিং বেল চাপতেই দরজা খুলে জড়িয়ে ধরল মনকে। আয় ভেতরে আয়। মন গেল। আনিসা মনকে ওর রুমে নিয়ে গেল। তুই বস, আমি নাস্তা নিয়ে আসি। আনিসা যেতে নিলে মন আটকালো। তোকে ব্যস্ত হতে হবে না, শুধু একটু পানি খাওয়া। মনের কথা ভীষণ অসহায় লাগলো আনিসার। পানি এনে দিতেই ঢকঢক করে সবটুকু খেয়ে নিল। আনিসা মনের পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, ইউ আর ওকে? মন ছলো ছলো চোখে তাকিয়ে মাথা নেড়ে না করল। কি হয়েছে খুলে বল তো। মন আর না লুকিয়ে সবটা খুলে বলল। বলতে বলতেই ফুঁপিয়ে উঠল। আনিসা অবাক হওয়ার সাথে খারাপও লাগলো। আমরা মাহিরের বাসা থেকে আসার পরে তোরা ছিলি? মন মাথা নাড়ল। এখন আমি কি করব কিছু বুঝতেছি না। টেস্ট করছিলাম। মন না করলো। কোনো প্রোটেকশন ছিল না? ড্রাঙ্ক ছিলাম আমরা দুজনেই। তোর কি মনে হয় আমি সুস্থ মস্তিষ্কে ওসব? ছি না, আমি তো বলছি না। আমি তোকে চিনি, তুই কেমন। পিলো খাসনি? মন অশ্রু চোখে আনিসার চোখের দিকে তাকালো। আনিসা বুঝলো। আচ্ছা, আগে টেস্ট তো করবি, অন্য কিছুও হতে পারে। কি টেনেছি? তাহলে বসে আছিস কেন? যা, টেস্টটা করে ফেল। মন সম্মতি দিয়ে ওয়াশরুমে গেল। টেস্টও করলো, আর রেজাল্ট পজিটিভ এলো। মনের শরীর কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা হাতে কিটটা দেখতে লাগলো। মুহূর্তেই পড়ে গেল হাত থেকে। মন মাথা ধরে বসে পড়ল। এটা ভুল হতে পারে না, পারেই না। মন আবারও টেস্ট করলো। এবারেও 2টো দাগ। মনের দেরি হচ্ছে দেখে আনিসা ডাকলো, এই মন, কি হলো? এত সময় লাগে? মন চোখে মুখে পানি দিয়ে বের হলো।
কি এলো? মন আনিসার দিকে এগিয়ে দিল। আনিসা দেখতেই নিজেও ছটকা খেলো। মন বিছানায় বসলো, চোখের পানিতে ভরে যেতে লাগলো। আনিসা কিটটা হাতে নিয়ে মনকে আস্তে করে ডাকলো, দোস্ত। মন হাওয়া করে কেঁদে উঠল। আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে আনু। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। মায়ের সামনে দাঁড়াবো কি করে আমি? সমাজ কি বলবে? আল্লাহ, এত বড় পাপ কি করে করলাম? শান্ত হো দোস্ত, মেহরাবকে বল, দেখো কি বলে। আমি কিছু বুঝতে পারছি না, কি করব আমি? তোরা কি দুজন দুজনকে ভালোবাসিস? মন হ্যাঁ বলল। ভালোবাসি, কিন্তু বলা হয়নি কখনো। মেহরাব বলেছে। তাহলে এত ভাবছিস কেন? মেহরাব অবশ্যই উপায় বের করবে। ভালোবাসিস, বিয়ে করে ফেলবি। মেহরাব না তো করবে না। আপু, দরজাটা খোল না। সে কখন থেকে দরজা আটকে বসে আছিস? খোল আপু। মন ফ্লোরে বসে অঝরে চোখে জল ফেলছে। ও মা, দেখো না, আপু দরজা খুলছে না। আনিসাদের বাসা থেকে ফিরে মন ওই যে রুমে ঢুকেছে, বের হওয়ার কোনো নামই নেই। দরজা খুলছে না কেন? কত সমস্যা, দেখি তুই সর, আমি ডাকছি। মন মা, দরজাটা খোল। আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? মন, দরজাটা খোল, কি হয়েছে আমাকে বল। মন চোখ মুছল, নাক টেনে উঠে দাঁড়ালো, ওনা ঠিক করে দরজা খুলল। কি হয়েছে? এত ডাকছো কেন? কি করছিলি দরজা বন্ধ করে? ঘুমাচ্ছিলাম মা। খাওয়া দাওয়া লাগবে না নাকি? খাবার বারো, আসছি আমি। মনের মা চলে গেল। মন চোখে মুখে পানি দিয়ে বের হলো। খাবার খেতে গেলেও খেতে পারল না মন, আবারও গা গোলালো। মন কষ্ট করে খাবারটা গিলল। মনের মা লক্ষ্য করলো সবই। ডাক্তারের কাছে গিয়েছিলি? মনের গলায় খাবার আটকালো, কাশি উঠে গেল। কণিকা পানি এগিয়ে দিল। আসতে খাবে তো। আর মা, তুমিও না, দেখছো খাচ্ছে, এত কথা কেউ বলে খাবারের সময়? সময় পাইনি মা, যাবো না সময় করে। খাবার শেষ করে কণিকা উঠে গেল। মনও উঠল। দাঁড়া মন। মায়ের এমন ডাকে মনের শিরদাঁড়া দিয়ে কেমন একটা শিহরণ হলো। মন থমকালো, দাঁড়িয়ে পড়ল। আমার দিকে ফিরে তাকা। মন ঢোক গিলল, মায়ের দিকে ফিরে মাথা নিচু করে রইল। তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস মন? মন কি বলবে তার ভাষা হারিয়ে ফেলল। আসলেই সে লুকোচ্ছে অনেক বড় কিছু। কই মা, না তো, কি লুকাবো? আমি তোর মা মন। আমার মেয়েদের আচরণ আমি জানি, এটাও জানি আমার মেয়েরা কখনো অন্যায় করতে পারে না। আমি তোকে আর জিজ্ঞেস করছি না, তোর যখন মনে হবে মাকে বলা যায় তখনই বলিস। যা রেস্ট কর। মনের মা চলে গেল। মন মায়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সরি মা, তোমায় এই প্রথম মিথ্যা বললাম। কি করব আমি? এই কথা বলার মতন মুখ আমার নেই। মন রুমে গিয়ে দরজা আটকালো। কল করলো মেহরাবকে। 4 বারের মাথায় রিসিভ হলো। কোথায় ছিলি? এত সময় ধরে ফোন দিচ্ছি, দেখিস না? আহা জানু, রাখছিস কেন? ওয়াশরুমে ছিলাম। বলো, কি বলবে? এত জরুরি কেন? কাল বিকেলে আমার সাথে দেখা করবি, ইটস আর্জেন্ট। এত আর্জেন্ট কি কথা রে? তা তো আসলেই দেখতে পারবি, জানতে পারবি। রাখছি এখন। বাট আসবো কোথায় আর কখন? সব সময় যেখানে দেখা করি সেই চিরচেনা জায়গায়। টাইম মেসেজ করে দিব। মন কল কাটলো। হাতটা পেটের ওপর দিল মন। কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। বাবু, তোর বাবা কি বলবে? মেনে নিবে তো আমাদের? সারাটা রাত ছটফটিয়ে কাটলো মনের। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠল মন। নামাজে দাঁড়িয়ে কাঁদলো অঝরে। হে আল্লাহ, আমায় ক্ষমা করুন। আমি পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না। ভুল করেছি মাবুদ, উদ্ধার করুন, পথ দেখান। হ্যাঁ, কি বলবি বল। এত তাড়াহুড়ো করে আনার মানে কি? মন একটু সামলালো নিজেকে। ঢোক গিলে বলল, আমি প্রেগনেন্ট মেহরাব। মেহরাব একটু অন্যমনস্ক ছিল। মনের আসতে বলা কথাটা ঠিক বুঝে উঠতে পারল না। ভ্রু কুচকে চেয়ে রইল। কি বললি? আমি প্রেগনেন্ট। আমার গর্ভে আমাদের সন্তান মেহরাব। হোয়াট? মাথা ঠিক আছে তো? কী সব বলছিস? আমি সত্যিই বলছি। শিওর হওয়ার জন্য দুইবার পরীক্ষা করেছি, রেজাল্ট পজিটিভ। মেহরাব এদিক ওদিক তাকালো একটু। আশেপাশে দেখে মনকে বলল, কতদিন বয়স ওর? জানি না। লাস্ট কবে পিরিয়ড অফ হয়েছে? মনে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করলো। হিসেব করে দেখলো 2 মাস হয়েছে তার মেইলি সমস্যা হয় না। এমন আগে আরো হয়েছে দেখে মন পাত্তা দেয়নি। কি জিজ্ঞেস করছি কানে যায় না? কয়দিন হয়েছে? মন কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, 2 মাস। ও বেশি দিন না হয়ে যাবে?
মেহরাব কিসের কথা বলছে মন বুঝলো না। বোঝার জন্য মেহরাবের দিকে তাকালো। অ্যাবর্শন করে ফেল। অ্যাবর্শন কথাটা কানে যেতেই মন দুকদম পিছিয়ে গেল। হাত অটোমেটিক মুখে উঠে গেল। অশ্রু ভরা চোখে বলল, মেহরাব, এই বাচ্চা আমার চাই না, তাই ফেলাই দিবি? এটা আমাদের বাচ্চা মেহরাব। তোর আর আমার অংশ হোক ভুল, তবুও তো আমাদের সন্তান। চল না আমরা বিয়ে করে ফেলি। মেহরাব ঝটকা দিয়ে হাত সরিয়ে ফেলল। পাগল হয়েছিস? বিয়ে করব এখন? আমি কিছু করি? বিয়ে করে কি করব? একটা ব্যবস্থা হয়ে যাবে, প্লিজ একটু বোঝ। ও মন, চুপ। এত ইমোশন কোথা থেকে আসে তোর? আমি বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুই না আমায় ভালোবাসিস। তো ভালো তো কতকেই বাসি, তাই বলে কি বিয়ে করতে হবে সবাইকে? সবাই আর আমি এক হলাম? পার্থক্য কই? দেখ মন, তুই আমার জাস্ট এ ফ্রেন্ড, ব্যাস এইটুকুই। যেটা হয়েছিল ভুল করে নষ্ট করে ফেলবি, শেষ। কথাটা বলতে দেরি মেহরাবের গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। তুই আমার গায়ে হাত তুললি কোন সাহসে? তোকে তো আমি, তোর সব কিছু সহ্য করবো কেন আমি? হ্যাঁ, হাতটা নামালি কেন? দে মাইর, মেরে ফেল। যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, মেরে ফেল আমায়। এতক্ষণ অনেক বড় বড় কথা বলছিস। তোরা সব ছেলেরাই এক একটা মেয়েকে ভালোবাসার কথা বলবি, আশা দিবি, তার শরীর ভোগ করবি, তারপর শেষ। যখন দায়িত্ব নেওয়ার কথা ওঠে তখন আমরাই খারাপ। গলা নিচু করে কথা বল। এই বাচ্চা ফেলাবি তুই? বন্ধু আছিস, বন্ধুই থাক। মেহরাব চলে গেল, মন ওখানেই বসে পড়ল। পুরো পৃথিবীটাই যেন তার অচেনা লাগছে। সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। বর্ষা শুরু হতে চলল যে আকাশ কাঁপিয়ে বর্ষণ নামল। মনের চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে গেল। কতক্ষণ ওখানে ছিল মনের জানা নেই। যখন জানলো তখন সে হসপিটালের বেডে। আপু, কেমন লাগছে এখন? ঠিক আছিস? মন উঠে বসার চেষ্টা করলো। আমি ধরছি, ওয়েট। আমরা কত ভয় পেয়ে গেছিলাম জানিস? ওইভাবে বৃষ্টির মধ্যে কেউ ভেজে। মন চুপ করে রইল। বৃষ্টি এখনো নামছে গুড়ি গুড়ি। এই বৃষ্টিতে কি সব ধুয়ে মুছে গেল? মনের মা এলো হাতে নাস্তা নিয়ে। খেতে হবে, খেয়ে নাও। কাল সকালে ভীষণ শরীর দুর্বল তোমার। তোমায় আমার কিছু বলার আছে মা। শুনবো সব বাসায় গিয়ে, এখন খেয়ে বিশ্রাম করো। তিনি খুব যত্ন করে খাইয়ে দিলেন। মন বারবার মেহরাবকে কল দিতে লাগলো। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বলল, দুঃখিত, এই মুহূর্তে কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মন হাল ছেড়ে দিল, রাগে দুঃখে কান্না করতে লাগলো। মন, আনিশা এসেছে, এদিকে আয়। আমার ঘরে পাঠিয়ে দিও। যা মা, তুই রুমে যা, আমি চা করে আনছি। আনিসা রুমে গিয়ে দেখে অন্ধকার। ঘরটাকে এভাবে অন্ধকার করে রেখেছিস কেন? যার জীবনটাই অন্ধকারে ভরা তার আবার কিসের আলো? আনিসা বাতি জ্বালালো। মন কাঁদছিল। বাসায় এসেছিস কখন? সকালে। মেহরাবের সাথে কথা হয়েছে কি? ও কি বলল? মন দুর্বল চোখে তাকালো। মনকে চুপ করে থাকতে দেখে আনিসা বলল, কিরে, কিছু বল। মন সবটা খুলে বলে কান্নায় ভেঙে পড়ল। আনিসাও এটা আশা করেনি। মেহরাব এমনটা কি করে করতে পারলো? ফোন দে ওরে, আমি কথা বলছি। অন্যায় করার আগে মনে ছিল না, এখন অস্বীকার করে কিভাবে? লাভ নেই, ফোন বন্ধ। আমি এখন কি করব দোস্ত? মরা ছাড়া আর কিচ্ছু দেখছি না। আমি পারবো না সমাজের কাছে কলঙ্কিত হতে। কি বলবে সবাই? বিয়ের আগে সন্তান গর্ভে নিয়ে বসে আছি। মা? কিসের মা? কার মা? কেন? কলঙ্কিনী মা আমি না। এই কথা তুই আমায় থেকে লুকাচ্ছিলি? এই, তোর কি লজ্জা শরম নাই? এই বাচ্চার বাপকে বল আমায়, কার সাথে? ছি, মুখে আনতেও ঘৃণা হচ্ছে আমায়। আন্টি, তুমি শান্ত হও একটু। ও তো ইচ্ছে করে কিছু করেনি। তুই আমার শান্ত হতে বলছিস? আমি শান্ত হব? কি করে হব? কার পাপের ফল পেটে নিয়ে ঘুরছিস জিজ্ঞেস কর আনিশা। আমি কিন্তু ওরে মেরেই ফেলবো না হয়। মেহরাব আন্টি। আরেকটা ঝটকা খেলো মনের মা। মেহরাব ভাবতে পারল না, মাথা ঘুরে গেল। মন মাকে ধরতে গেলেই তিনি বাধা দিলেন। ওই পাপি হাতে আমায় ছবি না, তুই দূরে সর যা। এইসব করার আগে একটাবারও ভাবলি না তুই আমাদের কথা? তোর বাপ গেছে, এখন আমি যাই, এটাই চাস? মা, আমার ভুল হয়ে গেছে। মা, আমি পাপ করেছি, শাস্তি আমার পাওয়া উচিত, তোমাদের না। আমায় ক্ষমা করো মা। মন চোখের পানি মুছে উঠে দাঁড়ালো।
দৌড়ে বেরিয়ে গিয়ে কণিকার রুমে ঢুকলো, দরজা আটকালো মন। আনিসা ভয় পেয়ে গেল, সে দৌড়ে গেল। মন, পাগলামি করিস না মন, আন্টি তো না জেনে করেছে। এই মন, দরজা খোল, পাগলামি করিস না। আনিসা আবার দৌড়ে মনের মায়ের কাছে আসলো। মন আর আনিসার কথা শুনেই মহিলার রাগ হলো। আন্টি কিছু করো, আন্টি এভাবে বসে থেকো না, মন কিছু একটু করে ফেলবে। করুক যা খুশি, ওর মতো মেয়ে আমার দরকার নেই। আন্টি এভাবে বলো না দয়া করে, তুমি বলেও শুনবে। আন্টি চলো, না হয় অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তোমারও আফসোস করতে হবে। আনিসা আবার কণিকার রুমের সামনে এলো, দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, মন দরজাটা খোল না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, তুই কিছু করিস না। কণিকা কোচিং শেষ করে আসলো, বাড়িতে এই অবস্থা দেখে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। আনিসা আপু কি হয়েছে তোমার, কাঁদছো কেন? এত কথা বলার সময় নেই বোন, তুই আন্টিকে বোঝা একটু, না হয় মনকে হারাতে হবে। আপু কি হয়েছে আমায় বলো আপু, দরজা খুলো। আমি কারো কথা শুনতে চাই না, এই পাপিষ্ঠ জীবন আমি রাখতে চাই না। তারপর নীরবতা। ওরা ভয় পেল। কণিকা আনিসা দুজনেই মায়ের কাছে গেল। মা, আপুর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ও মা, শুনছো? মনের মা আটকে উঠলেন। কণিকা আবারও বলতেই তিনিও দৌড়ে এলেন। যতই হোক মা তো। মা গো, দরজা খোল। মা, নিজের আর ক্ষতি করিস না, মায়ের কথাটা শোন মন। এত ডেকেও যখন খুলল না, তখন দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ প্রচেষ্টায় দরজা খুলতে সক্ষম হলো। কিন্তু দরজা খুলে যা দেখলো তাতেই কণিকা চিৎকার দিয়ে উঠল। আপু, আপুরে! দড়ির সাথে ঝুলছে মন, হাত দিয়ে গলার কাপড় ছাড়ানোর চেষ্টা করছে। আনিসা দৌড়ে গিয়ে মনের পা জড়িয়ে ধরল। কণিকা, কণিকা, কাপড় খোল তাড়াতাড়ি। কণিকা তাই করলো। মনের মা নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে। মন বিছানায় বসে কাশতে লাগলো। গলায় দাগ পড়ে গেছে, জ্বলছে বেশ। এটা তুই কি করতে যাচ্ছিলি? একটাবার আমাদের কথা ভাবলি না? তোর কাছে বাকি সব বড় হয়ে গেল। মন কথা বলতে পারছে না, কষ্ট হচ্ছে ভীষণ। আমরা কি মরে গেছি রে? কেন এমনটা করতে গেলি? পানি। কণিকা দৌড়ে গিয়ে পানি এনে দিল। মন পানিটা খেলো। গলা জ্বলে পড়ে যাচ্ছে তার। মনের মা এগিয়ে সে মারতে লাগলো মনকে। আর কত জ্বালাবি আমাকে? কোন পাপের ফল পাচ্ছি? তোর বাবা আমাকে রেখে গেল কেন? মন মায়ের বুকে ঝাঁপ দিয়ে পড়ল। কাঁদতে লাগলো সবাই। আমি কথা বলবো মেহরাবের সাথে, কল দে। কণিকা কল দিল মেহরাবের নাম্বারে, ধরল না। বারবার চেষ্টা করার পর কল তুলল মেহরাব। মনের মা ফোন কানে দিল। নিজেই কিছু বলার আগেই মেহরাব বলল, কি সমস্যা তোর? তোকে বলেছি না বাচ্চা ফেলাই দে। এই নিয়ে আমি আর একটাও কথা শুনতে চাই না। বন্ধুর মতো থাকতে পারলে থাকবি। আমি এত সময় ধরে আমার মেয়েদেরকে দোষারোপ করে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি ভুল। এটাও আফসোস হচ্ছে তুমি মনের বেস্ট ফ্রেন্ড। মেহরাব হতভম্ব হলো। আন্টি তুমি? মনের মা কল কেটে দিল। মনের দিকে তাকিয়ে বলল, তোকে আমি বলবো না বাচ্চা নষ্ট করতে, কারণ তোর কোনো দোষ নাই। বাচ্চাটা নিষ্পাপ। ওর ভাগ্য দেখে আফসোস হচ্ছে জন্ম নেওয়ার আগে যার বাবা বলল দরকার নেই ওর। তুই আমার মেয়ে, তোর নীতি হবে অটল। সমাজ নয়, নিজের দিকে ভেবে মানুষ করবি নিজের সন্তানকে। ওর তোর অংশ। মা একাই পারে তার সন্তানকে মানুষ করতে, তুইও পারবি। মাথা উঁচু করে বাঁচবি। এখনো অনেকটা পথ পার করা বাকি। মায়ের কথায় মন অবাক হলো, সাথে শক্তিও পেল। মনের মা, পারবো, আমাকে পারতেই হবে, আমার সন্তানের জন্য হলেও আমায় পারতে হবে। তারপর কেটেছে বেশ কিছুদিন। মেহরাবের ইদানিং কিছুই ভালো লাগে না। মনের সাথে কথা হয় না অনেক দিন। মেহরাব রুমে বসেছিল, মেহরাবের মা এলো। মেহরাব, মনের কোনো খোঁজ আছে? মেয়েটার কোনো খবর পাচ্ছি না। আমিও জানি না মা, কথা হয় না ওর সাথে অনেক দিন। সে কি হলো মেয়েটার? অনেক চিন্তা নিয়ে বেরিয়ে গেল মেহরাবের মা। মেহরাব আবারও চেষ্টা করলো, মনের নাম্বারের ফোন বন্ধ। মেহরাব অনেক জায়গায় খুঁজলো মনকে, পেল না। বাসাটাও বদলে ফেলেছে। মেহরাব আনিসাকে কল করলো। হ্যালো আনিসা। হ্যাঁ বল। মুনরা কোথায় জানিস কিছু? আনিসা মুচকি হাসলো। কেন? মনকে দিয়ে কি করবি? বল না কোথায় ওরা। এখন কেন খুঁজছিস মনকে? যখন ছুঁড়ে ফেলে দিয়েছিলি তখন কোথায় ছিলি? আমি ভুল করেছি, অনেক বড়। প্লিজ আনিসা বল না, মনকে ছেড়ে থাকতে পারছি না আমি।
এতদিন তো ঠিকই ছিলি, হঠাৎ কি হলো? আবার শরীরে নাড়া দিয়েছে নাকি? আনিসা প্লিজ, মানছি আমি একটা ভুল করেছি, সেই ভুলের মাসুল দিতেও হচ্ছে। তোর পায়ে পড়ি, প্লিজ বল না। আমি নিজেও জানি না মন কোথায়। লাস্ট যখন ওর সাথে দেখা হয় ও তখন সুসাইড অ্যাটেম্প করে। মেহরাব যেন আকাশ থেকে পড়ল। কি? মন সুইসাইড? হ্যাঁ, তোর প্রত্যাখ্যান মেয়েটা সহ্য করতে পারেনি, তারপর আন্টি খুব মারধর করে, সব মিলে ডিপ্রেসড হয়ে যায়। আমি ওকে ফোনে পাচ্ছি না অনেক দিন যাবৎ। কে জানে ওরা কোথায় আছে, কিভাবে আছে। মেয়েটা তোকে খুব ভালোবাসতো। কল কাটল মেহরাব। মেহরাবের কান্না পেল ভীষণ। কথায় বলে না, থাকতে কেউ মূল্য বোঝে না, দূরে গেলে ঠিকই বোঝে। মেহরাব সিগারেট ধরালো। মন, কোথায় তুই? আমার অপরাধের শাস্তি এভাবে দিলি? তোকে ছাড়া যে মৃত্যু ভালো। আমি তোকে হারিয়ে ফেললাম না, আমি তোকে খুঁজে বের করবই। মেহরাব মনের অফিসে খোঁজ করলো, কিন্তু কিছুই পেল না। পুরো ঢাকা বোধ হয় খোঁজা হয়ে গেল ওদের, তবুও মনের কোনো খোঁজ পাওয়া গেল না। মেহরাব বদলে গেছে, আগের থেকে শুকিয়ে গেছে, শরীর নষ্ট হয়ে গেছে। সেদিন যখন মাকে বলল তখন, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করেছিস তুই? মেহরাব লজ্জা শরম রেখে খুলে বলল। মেহরাবের মা যেন শক খেলো। কুলাঙ্গার, তোকে এই জন্য পেটে ধরেছি আমি? তোর বাবা ঠিকই বলতো, তুই নষ্ট হয়ে গেছিস। শেষমেশ আমার মনটাকেও, ছি, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। তোর মতো ছেলে যেন কারো না হয়। 6 বছর পর। আব্বা খেয়ে নিও, আর একটু শোনা। মামুনি, আমি খাবো না, আমি মাম্মা যাব। কণিকা কোলে তুলে নিল মেহসানকে। মেহসান মন মেহরাবের ছেলে। 5 বছর বয়সী ছেলেটা একদম মায়ের নেউটে। মাম্মা এক্ষুনি চলে আসবে সোনা, তুমি যদি না খাও মামা তো কষ্ট পাবে। আমি মাম্মার হাতে খাবো। কি হয়েছে আমার নানা ভাইয়ের? নানু, আমি মাম্মার হাতে খাবো। নানা ভাই, মাম্মা কত ব্যস্ত জানোই তো, তুমি খেয়ে নাও, মাম্মা এসে যাবে। এই কণিকা, মনকে কল দে একটা। কল দিয়েছিলাম মা, আপু মিটিংয়ে আছে। আপুর পিয়ে কল ধরেছিল। মেয়েটা তো জানে ছেলে তাকে ছাড়া কিছুই বুঝে না, তাও 6 বছরে বদলেছে অনেক কিছু। মন এখন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, যার আন্ডারে কাজ করে অসহায় মহিলারা। মে আই কাম ইন ম্যাম? ইয়া কাম। ম্যাম, আমাদের যে জব সার্কুলার দেওয়া হয়েছিল নতুন অ্যাকাউন্টিংয়ের জন্য, তাদের মধ্যে 5 জন সিলেক্ট হয়েছে, তারা এসছে। এক এক করে পাঠিয়ে দাও, 5 জনের ডকুমেন্টসগুলো আমায় দাও। ওকে ম্যাম। মন 5 জনের ডকুমেন্ট দেখতে লাগলো। শেষ ফাইলটায় চোখ আটকালো মনের, যেখানে জলজল করছে মেহরাবের নাম, মেহরাবের ছবি। এত বছর পর চিরচেনা সেই মানুষটা, যে ছিল সবচেয়ে কাছের বন্ধু। মেহরাব? জি ম্যাম। মেহরাব নামের লোকটাকে পাঠিয়ে দাও, বাকিদের বিদায় করো। কিন্তু ম্যাম, ওরা সবাই তো সিলেক্টেড, আপনি কথা না বলেই। কোম্পানি আমার, অফিস আমার, আমি যা বুঝবো সেটাই হবে। যা বলছি তাই করো, যাও। জি জি ম্যাম। মিস্টার মেহরাব, দেখো এবার কি হয়। মেহরাবকে? জি আমি। মেহরাব সম্মতি দিয়ে কেবিনের দিকে এগোলো। মন পিছু ফিরেছিল। এরই মধ্যে মনের কল এলো। ফোনের দিকে তাকিয়ে চোখে মুখে খুশির রেখা দেখা দিল। আমার কলিজাটা কি করছে? তোমায় মিস করছে মাম্মা। মাম্মাও তোমায় মিস করেছে সোনা। তুমি নাকি খাওনি? কেন খাওনি বাবা? তোমাকে ছাড়া খেতে ইচ্ছে করে না মাম্মা, তুমি জলদি এসে পড়ো না। তুমি খেয়ে মামুনি আর নানুর সাথে গল্প করো, মাম্মা এসে যাবে। হোমওয়ার্কগুলো করে ফেলো কিন্তু। ঠিক আছে মাম্মা, লাভ ইউ মাম্মা। লাভ ইউ টু মাই সান। মন কল কাটতেই মে আই কাম ইন ম্যাম? মন হাতের ইশারায় ভেতরে আসতে বলল। মেহরাব এলো। বসুন মিস্টার মেহরাব। মনের গলা শুনে মেহরাব ঝটকা খেল। আপনি? মন ঘুরল। মনকে দেখে মেহরাব হাঁ করে রইল। এটা কাকে দেখছে সে? মন। সরি, কিছু বললেন? মেহরাব এগিয়ে গেল মনের কাছে। মন, তুই জানিস আমি তোকে কত খুঁজেছি? 6টা বছর তোকে খুঁজে চলছি। মনের রাগ হলো। হাত ছাড়ুন মিস্টার মেহরাব, ভুলে যাবেন না এটা আমার অফিস। মন দেখ, আমাকে মাফ করে দে। আল্লাহ এতদিনে আমার কথা শুনেছে।
আমার মন। মন মেহরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে থাপ্পড় বসালো মেহরাবের গালে। মেহরাব গালে হাত দিয়ে মনের দিকে চাইলো। হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস কে দিয়েছে আপনাকে আমায় টাচ করার? গেট আউট! আই সে গেট আউট ফ্রম মাই অফিস। কথাগুলো বলে মন নিজেই হন হন করতে করতে বেরিয়ে গেল। মেহরাব মনে যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসলো। তুই আমাকে মেরেছিস, তার জন্য কোনো কষ্ট আমার হচ্ছে না। তোকে পেয়েছি, এটাই অনেক। এবার ঠিকই তোর রাগ ভাঙাবো, আই প্রমিস। মনের আজ সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। যেই মানুষটা তাকে ঠকিয়েছে, তার সন্তানকে অস্বীকার করেছে, তবুও এই মানুষটার জন্য আজও বিয়ে করেনি মন। এখনও ভালোবাসে তাকে। মন হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। মেহরাব বাসায় ফিরল। মাকে দেখে জড়িয়ে ধরল। মা, মা, জানো আজকে আমি মনকে দেখেছি, কথা বলেছি। সত্যি? কোথায় আছে মেয়েটা? কোন অবস্থায় আছে? মন এখন মস্ত বড় বিজনেসম্যান, জানো কত বড় অফিসার। তোমাকে সেদিন বললাম না, একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আর সিলেক্টও হয়েছে, ওটাই মনের অফিস। মন বাসায় ফিরতেই মেহসান ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। মন ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। মেহসান, এখনো ঘুমাওনি কেন? মাম্মা, তুমি তো জানো আমার তোমার ছাড়া ঘুমই আসে না। এখন তুমি এসে গেছো, তোমার কোলে ঘুমাবো। মন ছেলের কপালে চুমু খেলো। আমার ছেলে যে। মেহসান থাকো, একটু মামা ফ্রেশ হয়ে আসি। মন যেতেই মেহসান বলল, মামা, আমার চকলেট? ব্যাগে আছে, দেখো। একটাই খাবে, খেয়ে কিন্তু ব্রাশ করে রুমে যাও। ওকে মামা। ছেলেকে বুকে নিয়ে শুয়ে আছে মন। মেহসান মায়ের বুকে গুটেসুটি মেরে ঘুমিয়ে আছে। মন মেহসানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। জানিস বাবু, আজ তোর পাপাকে দেখলাম। কতদিন পর মানুষটাকে দেখলাম, কিন্তু মানুষটা আমার নয়। মনের কিছু একটা মনে হতেই পিয়েকে কল করলো। শোনো, মেহরাবের জয়েনিং লেটারটা ইমেল করে দিও। কথা বলে সর্বোচ্চ স্যালারি ঠিক করো, আর কাল থেকেই জয়েন করতে বলো। মন কল কেটে জোরে শ্বাস নিল। তারপর থেকে মেহরাব নানানভাবে মনের রাগ ভাঙানোর চেষ্টা করেছে, আর প্রতিবারেই বিফল হয়েছে। একদিন মেহসান স্কুল থেকে মায়ের অফিসে এলো। মায়ের কোলে বসে খাবার খেতে লাগলো। তখনই মেহরাব এলো। মামা জানো, আমি আজকে সব পড়া পড়েছি। তাই? আমার লক্ষ্মী শোনো বাবাটা। একটা পেপারে সাইন লাগবে। মনের কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে মেহরাব ভ্রুকুচকে চেয়ে রইল। রেখে যান, আমি সাইন করে দিব। মাম্মা, আমি আর খাবো না। আর একটু খাও বাবা। না মাম্মা। মনকে মা বলতে দেখে মেহরাবের বুকটা হু হু করে উঠল। আপনার ছেলে? মন মেহরাবের দিকে তাকালো, হেসে বলল, হ্যাঁ, আমার ছেলে। একদম ওর বাবার মতো হয়েছে, ভীষণ দুষ্টু। মেহরাব চেয়ে রইল মেহসানের দিকে। কেমন একটা টান অনুভব করলো। মন বিয়ে করেছে। কথাটা বলতেই কলিজা ছিঁড়ে যেতে চাইলো যেন। সময় যায়, দিন যায়, সময়ের সাথে সাথে বদলে যায় মানুষগুলো। মেহরাব জানতে পেরেছে মেহসান তার সন্তান, আর সেই থেকেই মরিয়া হয়ে উঠেছে ছেলে আর মনকে নেওয়ার জন্য। মনকে অনেক বুঝিয়েছে মেহরাব। মনের মায়ের পা ধরে কান্নাকাটি করেছে। নিজের বাসার সবাইকে নিয়ে আজ এসেছে মেহরাব। কিসের জন্য এসেছেন? আমার ছেলে আর ছেলের মাকে নিয়ে যেতে। কে আপনার ছেলে? মেহসান শুধু আমার সন্তান, আমার একার সন্তান। মন, তুই আমার ছেলেকে আমার থেকে আলাদা রাখতে পারিস না। এখন ছেলের জন্য পড়ছে, আর একটা সময় এই বাচ্চাটাকে নষ্ট করার কথা বলছিলেন। আমি বা আমার সন্তান কোথাও যাব না, আপনারা আসতে পারেন। মনকে সবাই বোঝালো, মন বুঝলো না, চেষ্টাও করলো না। মন নিজের ঘরে চলে গেল। মেহরাবও মনের পিছু পিছু গেল। আমি বলেছি তো, আমি বা মেহসান কেউ কোথাও যাব না। আমি ভুল করেছি, মানছি। তাই বলে আর শাস্তি দিস না মন। 6টা বছর আমি তোর দ্বিধায় পড়েছি, এখনো পড়ছি। ক্ষমা করে দে মন। মন মুখ ঘুরিয়ে নিল। মেহসান এলো। মাম্মা, এই আঙ্কেলটা কে? আমি তোর পাপা সোনা। পাপা? মাম্মা, এটা কি সত্যি আমার পাপা? হ্যাঁ রে বাবা, আমি তোমার পাপা, এক হতভাগা পিতা। অবশেষে মনকে মানাতে পারল। বন্ধুত্ব বৈবাহিক সম্পর্কে রূপ নিল। আমার বেস্ট ফ্রেন্ড, আমার অফিসের বস, আমার বউ, আমার ছেলের মা। বাহ, দারুণ না?